বুঝছেন? কি জানি বলতেছিলাম। তখন হচ্ছে যে ডায়রিয়া আসুক আমরা কি করবো, কলেরা স্যালাইন দিয়ে দেবো। মাঝখানে একবার দেখছিলাম যে এক সাংবাদিক হসপিটালে যায় রিপোর্ট করছিল, ঠিক আছে, এটা সাংবাদিক রিপোর্ট করছিল, বুঝছেন, যে হসপিটালে ভুল চিকিৎসা, রোগীর হয়েছে ডায়রিয়া, ডাক্তার দিয়েছে কলেরা স্যালাইন। এটা নিউজ দিয়েছিল মাঝখানে, এবং বেশ দেশের প্রথম সারি একটা ইতেই খবরে নিয়ে দিয়েছে। আপনার জীবনে বেশ কিছু অভ্যাস সাংবাদিকদের নিয়ে। হ্যাঁ, আমার জীবনে বেশ কিছু অধ্যায় আসলে সাংবাদিকদের নিয়ে। ভাইরা আসলে ভালো, অনেক পরিশ্রম করেন। তুই যে ব্যাপার আছে না, যে ওনার সাবজেক্ট আমি বুঝবো, ওনারও কি করতে হবে, আমার সাবজেক্ট উনি সব বুঝবেন। কিন্তু যখন ঝামেলাটা কখন হবে, যখন আমি প্রিটেন্ড করবো যে আমি ওনার সব বুঝি, আর উনি প্রিটেন্ড করবে উনি আমার সব জানে, তখনই ঝামেলাটা হবে। ঝামেলাগুলো এইভাবেই হবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে তাহলে যে কোনো পাতলা লেখন আসলেই আমরা যদি দেখি পাতলা লেখন আছে, সেক্ষেত্রে স্যালাইনটা কি চুজ করতে পারি, কলেরা স্যালাইন। এখন কথা হচ্ছে পেশেন্ট আসলে আমি স্যালাইন দিতে মনে গেছি না, আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। কী কী দেখতে হবে? আপনি দেখবেন ফার্স্টে তার চোখটা গর্তের দিকে চলে গেছে, চোখটা গর্তের দিকে চলে গেছে, এটা বলা হয় সানকেন আইস। 2 নম্বর দেখবেন তার জিহ্বা। অনেক সময় অনেকের চোখ এমনিতে করতে, যেমন আমার চোখ দেখলে কি মনে হয়, গর্তে তো ট্যাঙ্গা লাগবে, আমার ডায়রিয়া লাগবে না, আমার চোখ এমনি করতে আপনার চোখের নিচে ফুলাস নেফ্রোটিক সিনড্রোম এরকম হয়। হ্যাঁ, নেফ্রাইটিস এরকম হতে পারে, গ্লোমেরুলার নেফ্রাইটিস। তা আমারটা এগুলো কিছুই না, আমার এটা জন্মের পর থেকে পর্যন্ত দেখে আসতেছে সবাই। আমি অতিরিক্ত টেনশন দিলে এটা ফুলে যায়। হ্যাঁ, আমার মেডিকেলে 5 বছর এমন অনেক কম দিনই গেছে যেদিন আমি ঘুমাইছি। আমাদের পরীক্ষা থাকলে সাধারণত সারাত পড়া হয়, ওই পড়া টড়া এগুলো থাকতে থাকতে এক সময়টা অভ্যাসে পরিণত হয়ে গেল ইনসোমনিয়া। আমার রাত্রে দেখা যায় আমি রাত্রে 4টা 5টা 6টা পর্যন্ত কাজ করি, কখনো কাজ করি বলতে হয় পড়ি, নয় নোটস তৈরি করি, না তো হচ্ছে মুভি দেখি, যখন যেটা ভালো লাগে নিজের আমি প্রেশার দিই, যখন যেটা মন চাই তখন ওইটি করি। ওই না ঘুমাইলে জিনিসটা, যেমন আজকে গতকালকে রাতে মনে করে 5টা মনে ঘুমাইছি, সকালে আমি একদিনের ব্যাপারে গেছিলাম, এই জন্য সকালে কাজ থেকে বাইরে এই উঠছি বেলা 12:30টাতে, এই একটু ফুল আছে, আবার রাতের দিকে দেখা যাবে ঠিক আছে। মানে 6-7 ঘন্টা ঘুম দেওয়া উচিত, বা এটা আপনার থেকে আমি ভালো জানি 6-7 ঘন্টা ঘুম দেওয়া উচিত, কিন্তু আপনাকে বোঝানো উচিত। আপনার এই সমস্যাটা আমারও হয়। হ্যাঁ, আমারও একই হচ্ছে। শোনা, এটা চাইলে ঠিক করা যায়, এটা চাইলে ঠিক করা যায়। কীভাবে ঠিক করা যায় আমি বলি। আমার সার্কার ধ্যান রিজনটাই ঠিক করে ফেলি, মানে হচ্ছে রাত্রেবেলা ঘুম আসে না, দিনের বেলা ঘুম আসে, রিদম ঠিক করে ফেলি হবে, এই যে মেলাটোনিন দিয়ে ঠিক করা যায়। কিন্তু কথা হচ্ছে যে আমি যে ঘুমাবো, আমার কিছু কাজ আছে, এগুলো কি করবে তাই? যেমন ধরো মনে করেন আমি কালকে হয়তো সময় পাবো না, আজকে একটু সময় পাইছিলাম মুভি দেখি, ঘুমালে তো দেখতে হবে, বুঝতে পারছেন? জামাটা ওই জায়গাতে করতে তো সমস্যা নেই, মানে কিছু ঠিক করে ফেলা যায়। সহজ বাংলা একটা কথা বলি, যে আপনি যদি না খান আপনার হবে গ্যাস্ট্রিক, আপনি যদি বেশি খান আপনার হবে ডায়াবেটিস। খেয়ে মরবেন না খেয়ে মরবেন, যার আয়ু যতটুকু, স্বাভাবিক খাবার খেয়ে অনেকের গ্যাস্ট্রিক আছে, অভাব নেই। যার আয়ু যতটুকু, আমার মনে হয় যেটা নসিবিলা কাছে মতো তিনি আছে, ডেফিনেটলি বলছে, অবশ্যই আল্লাহ ডেফিনেটলি অনেক কিছু বলছে, সব যদি মাইনাস বলতে পারতাম তো কামি শাস্তি। যেমন আল্লাহ বলছে যে তোমাদের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলো, কই আমার তো 2014 আমি বিয়ের জন্য বাসায় বলছিলাম, তখন আমরা বিয়ে জানি, এখন আবার বিয়ের জন্য পিছিয়ে করে এখন তো আবার চাচ্ছি না। ব্যাপার এরকম, আসলে আমরা চাই অনেক কিছু, ওই চাওয়ার মধ্যে যেটা ধর্মে পড়ে তখন ধর্মের এক্সাম্পলটা দিই, আর চাওয়ার মধ্যে যেটা ধর্ম পড়ে না ওইটা আমরা স্কিপ করে দেই, সুবিধা হবে আমরা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা তাহলে কি বলবো, যে জিপাটা কি দেখবো, জিপাটা দেখবো শুষ্ক হয়ে গেছে, সাদা না, শুষ্ক, দুইটার মধ্যে পার্থক্য আছে। সাদা হচ্ছে ওরাল ক্রাশ, হ্যাঁ, শুষ্ক হয়ে গেছে, জিপার শুকনা হয়ে গেছে কিনা, ফাটা ফাটা দেখতে পাবেন জিপার মধ্যে, মাঝখানে গ্রুপগুলো দেখতে পাবে না, বুঝতে পারছেন? শুষ্ক হয়েছে কিনা, যে এরকম হয়েছে সে যদি বাচ্চা হয় সে প্রচুর পানি খেতে চায়, তাহলে পানি দিলে সে আঁকড়ে ধরতে যেতে পারে, অথবা যদি একদম ছোট বাচ্চা হয় সে খালি মায়ের বুকে দুধ টানতে চায়, তাহলে বুঝতে পারবেন তার দেহে পানি কি হয়েছে, শূন্যতা হয়েছে। আর যদি বড় মানুষের খালি পানি পিপাসা লাগে, ওই মুহূর্তে তাকে কি করবেন, তাকে দেখবেন পালস টাস সব ঠিক আছে কিনা। যদি দেখেন প্রেশার 110 আছে, ওইখান দিয়ে আপনার 70 আছে, খুব বেশি কমছে,
মুখে প্রচুর পরিমাণ স্যালাইন দিয়ে যে মুখে খান। এখন দেখলাম আপনার 90 হয়ে গেছে, 60 হয়ে গেছে, তখন কি করবেন? তখন কি করবেন? মুখে খান, মুখে খাওয়ার জন্য ওয়েট করবেন। তখন আমি কি করবো? স্যালাইন দিয়ে দেবো। তার এটা গর্তে চলে গেছে, জিহ্বা শুকনা, সে প্রচুর পানি খেতে চেয়েছে, তখনও কি করবো না? স্যালাইনের জন্য অপেক্ষা করবো না, তখনও কি করে দেবো? তখন আমি কলার স্যালাইন দিই। বুঝতে পারছেন? এটা একটা চার্ট আছে আমাদের। আচ্ছা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। ওটার নাম কি? আসলে ডিপেন্ড করে কলেরা স্যালাইনি? হ্যাঁ, আমি যেটা বলে দিচ্ছি, বাজারে কি লেখা থাকে? কলেরা স্যালাইন। আচ্ছা, কলেরা স্যালাইন। বিপিটা দেখবো আসলে বিপিটা কি অবস্থায় আছে। বিপি যদি ফল করে তখন আসলে ডিরেক্ট শুনেন, বিপির সাথে যে অ্যাসোসিয়েটেড 3টা জিনিস বললাম, এগুলো আপনাদের দেখতে হবে। মানে ওইদিকে তো থাকবে হ্যাঁ। কমন, কিন্তু এরপর এটা হচ্ছে বিপির উপর ডিপেন্ড বিপিও করে। দেখতে হবে। যদি দেখা যায় 10 তখন ওরা আছে, বিপি হ্যাঁ। যদি দেখা যায় 30 রাইস স্যালাইনও দেওয়া যাবে। তবে জনপ্রিয় হচ্ছে ওরাল স্যালাইন। কোনো বাচ্চা যদি একটু আচ্ছা, দুর্বল ওটা হয়ে কি- যায়, ওটা কি আচ্ছা, একটা শেষ করেছে। কোনো বাচ্চা যদি এত দুর্বল হয়ে যায়, এটা বাচ্চা অনেক সময় দুর্বল হয়ে খাওয়া বন্ধ করে দেয়। বুঝতে পারছেন? পাখি যেমন ব্যথা পেলে খাওয়া বন্ধ করে দেয় না, বাচ্চাদের মধ্যে কিন্তু এমন কন্ডিশন আছে। বাচ্চাদের মধ্যে যেমন ছোট বাচ্চা একটা 6-7 বছরের বাচ্চা হাত পা ভেঙে ফেলছে, খাওয়া বন্ধ করে দেবে। ঠিক আছে? যদি দেখেন যে তার আপনি এটা আপনার জাজমেন্টের উপর, আপনি মনে করতেছেন যে এই বাচ্চার সব বন্ধ, এই বাচ্চা পুষ্টি পাচ্ছে না, তখন তার পুষ্টিটাও দিয়ে দিতে হবে। যেমন আপনি বললেন স্যার কলেরা স্যালাইন, সেক্ষেত্রে যদি রাইস স্যালাইনটা দিই, রাইস স্যালাইন তো আপনি শিরাপথে দিতে পারবেন, তুমি বানায় খাওয়াইতে হবে, তাই না? কারণ আপনি একজনে দেখতেছেন তার পানির শূন্যতা অনেক বেশি হয়ে গেছে, তার আপনি রাইস স্যালাইন সাজেস্ট করবেন না, কারণ তার পানিটাই মিনিট ট্রিটমেন্ট করা হবে। আর যদি দেখেন না তার পানি টানি ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা আপনার চয়েস। আপনি ওরাল স্যালাইনের মধ্যে ওরাল স্যালাইনও দিতে পারেন, আপনি রাইস স্যালাইন দিতে পারেন, এটা টোটালি ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে? আর সিদ্ধান্তটাও আপনার। আপনি দেখতেছেন চোখ গর্তে চলে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, ফাটা হয়ে গেছে, সে একান্তই পানি খেতে দিতেছে। আপনি ব্লাড প্রেশার যে তখন মাপতেছেন, আপনি যদি শিওর না হন যে 110 এটা কি আরো কম নাকি বুঝতেছি না, অনেক সময় কিন্তু এরকম হয়, তো প্রেশার আপনি বুঝেন না, ঠিক আছে? অনেক সময় বোঝা যায় না, এরকম হয়। ওই মুহূর্তে সিদ্ধান্তটা আপনার। ঠিক আছে? তখন সেসব ক্ষেত্রে রিস্ক নেবেন না, কারণ তার এই চোখ গর্তে চলে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, এটা তখনই হবে যখন তার শরীরে অ্যাডোকুয়েট অ্যামাউন্টের পানি হয়ে গেছে, তখন তার স্যালাইন দিয়ে দেবেন। তখন তো 20 ড্রপ পার মিনিট দিলেও হয়। 30 ডোজ পার মিনিট, 30 ড্রপ তো যখন দেখা যাবে যে কমেই গেছে, তখন 40 to 50। 40-50 ঠিক আছে? 20 ড্রপ, 15 ড্রপ, এগুলো কোনো ড্রপই না, এগুলো মেইনটেনেন্স ডোজ বলে। যেমন ধরো আপনার আর আমার এই মুহূর্তে একটু মন চাইলো যে একটা স্যালাইন দিই, কি দেই একটা, ভালো লাগতেছে। ওটির পর পেশেন্টকে যখন লাগে তখন দেখা হচ্ছে 15 মিনিট। আচ্ছা শোনেন, এটা মেইনটেনেন্স ডোজ বলে। শোনেন, যখন এটা ওটিটি করে এটা কেন দেয় জানেন? সার্জন একটু ভয় পায়, ওভারডোজ হয়ে যায়। বুঝতে পারছেন? যাই হোক, আপনি আর আমি দিব, কত ডোজে দিব দিতে পারবো না, স্যালাইন খাইবি হাফ লিটার 1 লিটার আমি চাইলে দিতেই পারবো, এটা কিছুই হবে না। হ্যাঁ তাই দিবেন, দেখবেন আপনার গ্রামগঞ্জে আপনারা এসে বলবে এই আমি দুর্বল লাগতেছে, একটা স্যালাইন মারো তো। হ্যাঁ, মাথা ঘুরে যাচ্ছে, স্যালাইন মারো। হ্যাঁ, মানে যাবতীয় রোগের চিকিৎসা স্যালাইন। আচ্ছা, ওই স্যালাইনটা কি স্যালাইন? ভিপ্লেক্স, ভিপ্লেক্স, এটা ভিপ্লেক্স, হলুদ স্যালাইন দেন, এসে বলবে হলুদ স্যালাইন দেন, ওই যে হলুদ স্যালাইন বানায় দেয় ওইটা দেন, এবং স্যালাইনের সাথে এই আপনার ভিটামিনটা দিয়ে থাকুন। যেটা বলতেছিলাম, হ্যাঁ যেটা বলতেছিলাম যে 15 to 20 ড্রপে এটা হলো মেইনটেনেন্স ডোজ। আপনি 30 রাখবেন মিনিমাম, কারণ একজনের কি মেইনটেনেন্স লাগবে এখন তার না, তার অলরেডি কমে গেছে, ওই কমাটারে বাড়াই আমরা মেইনটেইন করবো আমি, কমাটারে তো বাড়াইতে হবে। মানে আপনি যদি মেইনটেইন করেন এই লেভেলে থেকে যাবে, আর কমবে না, কিন্তু এই লেভেলে থেকে যাবে, বাড়বে না। ওই লোকটা যে এসে বললো যে আমাকে একটা স্যালাইন দেন, দুর্বল লাগতেছে, এখন তার তো ডায়াবেটিস থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কোন স্যালাইনটা দিব? আচ্ছা, স্যালাইনের ক্লাসটা তো আলাদা। না না, আমি এর আগে যে আরেকটা রুমে গেলাম, এরপর হচ্ছে স্যালাইনের ক্লাসটা সেগুলো নিলাম, বুঝছেন? তো বলছিল স্যালাইন পরে কেন পড়াইছিলাম, তো পরে যে উনি বলছে যে টপিক একটা সাবজেক্টে চেঞ্জ করে দেয়, এটা মনে করেন রেপুটেশন খারাপ হবে। স্যালাইনের ক্লাস আরেকটা যাবো, সমস্যা নেই, চলে আসেন। তাই ডায়াবেটিস ছেলে আপনি ডেক্সট্রোজ কন্টেনিং স্যালাইনগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে? ডিএনএস, ডিএ ডেক্সট্রোজিন অ্যাকোয়া 5% ডিএ, তারপর হচ্ছে ডিএনএস, এগুলো অ্যাভয়েড করবেন। আপনি এনএস দেন, এনএস দিতে পারেন, আর্টমেন দিতে পারেন, ডেক্সট্রো অ্যাকোয়া যেটা, ডেক্সট্রোজ, হ্যাঁ ডেক্সট্রোজ অ্যাকোয়া যেটা, এটা সল্ট না, সল্ট নেই, শুধু পানি আর গ্লুকোজ। পানি আর গ্লুকোজ, ডি Salt আর ইয়া। ডিএনএস ওটাতে সল্ট আর সল্ট আর গ্লুকোজ। গ্লুকোজ। আচ্ছা, এরপর চলে আসেন, তাহলে আমার ব্যাকটেরিয়া মেইন ট্রিটমেন্টটা কি? আমি স্যালাইন দিব, আর কি দিব? ব্যাকটেরিয়া, তো তাহলে কি দিতে হবে? ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়া ঢুকছে না, বিক্রিয়া করবে না, অ্যান্টিবায়োটিক, বায়োটিক, দেখেন ইরেথ্রোমাইসিন, ইরেথ্রোমাইসিন, ঠিক আছে? অথবা সিপ্রোফ্লোক্সাসিন। বেটার কোনটা?
বেটার কোনটা? ফার্স্ট জেনারেশন সেফিক্রিন না, এই যে সিপ্রোফ্লক্সাসিন, এটা বেটার। জেনারেশন ওরাল সেফলোস্পোরিন। হ্যাঁ, ওরা সেফলোস্পোরিন, সরি, হ্যাঁ সেফলোস্পোরিন, এটা বেটার বেশি সিপ্রোফ্লক্সাসিন, তাই না? ঠিক আছে, এই গেল কথা। এখন টাইফয়েড ফিভারে চলে আসি। আর কোন জানার আছে ডায়রিয়া? ডায়রিয়া আসলে কলেরাতে বেশি কিছু বলার নেই, কারণ ডায়রিয়ার আগে আপনাদের টপিক আছে প্লিজ, ওইখানে সব বলে ফেলার কথা কলেরা হবে। ঠিক আছে? স্যার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা গেল যে সে আপনার রিপোর্ট করতেছে না, না না না, 2-3 দিন তো সময় লাগবে। আপনি ভালো হয়ে গেলে আপনার অ্যান্টিবায়োটিক চালানো লাগবে। 5 থেকে 7 দিন আপনার কোর্স কমপ্লিট করবেন। 7 আর লাগবে না ভালো হয়ে গেলে। আপনার antibiotic আগে করে কন্ট্রোল এখন আসছে না। স্যালাইন যতক্ষণ মাত্রা বের হবে ততক্ষণ স্যালাইন স্যালাইন খাবে আর দিবে। আমি তো কলেরা প্রবলেম। কলেরাতে সিপ্রোফ্লক্সাসিন অথবা দেওয়া আছে যে ইলেক্ট্রোমাইসিন। ইলেক্ট্রোমাইসিন হ্যাঁ দিতে পারবেন, দিতে পারবেন। তাহলে আমাদের সিম্পটমগুলো হচ্ছে আই হবে কমপ্লিট অবতল ভিতরে ঢুকে যাবে, মানে গর্তের ভিতরে ঢুকে যায় সোজা তারপর টানটা হবে ড্রাইনেস, ড্রাইনেস হবে। আর হচ্ছে তারপরে অপশন হচ্ছে বিপি কমে যাবে, পালস বেড়ে যাবে। তারপরের অপশন নেই, একসাথে দেখতে হবে। আমাদের খুব করে দিবে। একসাথে মাল্টিপল জিনিস আপনাকে একটা ডিসাইড দিবে, জি। একটা ডিসিশন দিবে যে হোয়াট শ্যাল আই ডু। এই দুটো হচ্ছে অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, তারপর ক্লিনিক্যাল যখন আমি দেখবো আর চেক করবো তখন হচ্ছে আমি বিপি পালস দিই। বেবি পালস, ওইটা বেবি পালস, আইডিয়া পেশাবও দেখতে হবে, পেশাবও দেখতে হবে যে আপনার পেশাবটা হচ্ছে কিনা। যদি দেখেন বলেন আমার পেশাব হচ্ছে না, পেশাব করা কমে গেছে, তাইলেও একটা সাইন। ডায়রিয়া আর কলেরা হ্যাঁ, এটা কি যে বলে গেছে প্রথমে আইসাই আমি ডায়রিয়াটা দেখলে আলাদা করছি, মিস করছেন মনে হয়? আইসাই শুরু করছে এগুলো দিয়ে, কারণ কলেরা বলতে এগুলো তো ডায়রিয়া দিয়ে শুরু করতে। টাইফয়েডে চলে আসি। টাইফয়েডের ফিভারের কারণ লক্ষণ, কারণ লক্ষণ কি? কারণ লক্ষণ হচ্ছে এটা সালমোনেলা টাইফি, একটা ব্যাকটেরিয়া দিয়ে দেয়। কি দিয়ে হবে? সালমোনেলা টাইফি, ওইটাও একটা ব্যাকটেরিয়া। তাহলে ওই ক্ষেত্রে কি লাগবে? অ্যান্টিবায়োটিক লাগবে। এখন ফিভার তো আপনারা জানেন কম বেশি শরীরের তাপমাত্রা বাড়িয়ে ফেলতে হবে। টাইফয়েডের ফিভার এটা কেমন ইউজ করবে? এটা বোঝার মেইন ব্যাপারটা হচ্ছে যে সাধারণত আমাদের যখন টেম্পারেচার বাড়ে তখন 100 to 100 এরকম বাড়ে, নর্মাল ভাইরাল ডায়রিয়া ফিভার। টাইফয়েডের ফিভারটা একটু ভিন্ন হবে, একদম মনে করেন ধাপ করে 104 শুরু। এখন এই বাড়াটা কিভাবে হবে? এটাকে বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্ন। কখনো এরকম হবে না যে আসছেন কিছুক্ষণ আগে জ্বর ছিল না এখন 105 ডিগ্রি। এটা স্টেপ ল্যাডার প্যাটার্ন হবে। আগের দিন কত, 8টার সময় কত, 12টার সময় কত, ঠিক আছে দেখবেন আস্তে আস্তে বাড়তেছে টাইফয়েডটা। টাইফয়েডটা। স্টেপ লেভেল আপনি যখন প্যারাসিটামল দিবেন বা কিছু দিবেন খাস করে কমে যায় না, ঘাম দিয়ে জ্বর সারে না, এটা মনে হবে না। এটা স্টেপ ল্যাডার প্যাটার্ন নিয়ে আবার আস্তে আস্তে বুঝতে পারছেন? তাহলে স্টেপ ল্যাডার প্যাটার্ন এবার এটা হচ্ছে টাইফয়েডের প্রধান কথা। আপনি যদি সারাদিনের জ্বরের হিসাব করেন সকালে কত দেখবেন আস্তে আস্তে বাড়ছে, দুপুরের দিকে দেখবেন বাড়ছে, বিকালে কম থাকবে বা সন্ধ্যায় একটু কম থাকবে, আবার রাতের দিকে কি হবে? বাড়বে। এভাবে আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে কমবে। টেম্পারেচার প্রায় 104, 105 এরকম উঠে যাবে। বুঝতে পারছেন? 104, 105 এরকম উঠে যাবে। জ্বরটা অনেক দিন থাকবে এটা কি কাকুনি দিয়ে দেওয়া আছে? না, জ্বরটা অনেক দিন থাকবে। আপনার মনে করেন এমন টাইপের আমার জ্বর টাইপ আমার 26 দিন জ্বর ছিল, 26 দিন। এত লং, এত লং টাইমে ওই যে ওই আপনি যেটা বললেন যে নিজের প্রতি আমি কেয়ার করছি, আমার হচ্ছে প্রথম যখন জ্বর হয় প্রথম 10 দিন না 12 দিন পর্যন্ত আমি কন্টিনিউয়াস এইচএসসি লেকচার নিয়ে যেতেছি। একদিন আমার স্টুডেন্ট দিকে বলতেছে স্যার আপনাদের সিক মনে হচ্ছে, এখন রাত দিয়ে বলে একটু জ্বর লাগে, ঠিক আছে সমস্যা, অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করি। এরপরে যখন দেখলাম আর পারতেছি না, বমি করতেছি, বমির সাথে ব্লাড আসতেছে রাতের বেলা, তখন বললাম যে সুবিধা না। তখন আমি স্টুডেন্ট, মনে আছে ফাইনাল টাইফয়েডের বডিতে কি ব্লাড আসে? হ্যাঁ টাইফয়েডের বডিতে ব্লাড আসে? না না না, কিন্তু আপনি মাল্টিপল টাইম যদি ভমিটিং করেন তাহলে এখান থেকে গলা দিয়ে ব্লাড আসবে। ব্লাডে ব্লাড আসা মানে কি? আপনার শরীরে যা কাজের মতো ছিল ওগুলাই দেয়ার এর ওভার হয়ে গেছে। আপনি কাশতেছেন কাশ দিতে 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 এখানে কোনো একটা ঝামেলা এলো, মানে ঝামেলা বলতে কি আপনার ছিলে গেল জায়গাটা, এখান থেকে হচ্ছে তখন ব্লিডিং হলো, তার মানে কি কাশিটা ওভার হয়ে গেছে, আপনার শরীর নিতেছে। নর্মালি আমরা যখন ভমিটিং করি পেটের জিনিসগুলো বেরোয়, পেটের মধ্যে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার জন্য কি আমার ইসোফেগাসটা কি অভ্যস্ত? এখান দিয়ে যখনই বারবার আসে এসিডগুলো পিথিলামগুলো কি করে ফেলে? জ্বালায় ফেলে। এই জন্য দেখবেন বারবার বমি করার পরে গলা জ্বলে,
প্রচুর গলা ব্যথা, তাই না? পাস করা যায় স্টোরেজ যায় না তখন যেটা দিয়ে ঠিক আছে, চলে আসেন। তাহলে টাইফয়েড ফিভার হচ্ছে একটি সংক্রামক রোগ যা সালমোনেলা টাইফিডিয়া হয়। এই রোগের আরেকটা নাম হচ্ছে এন্টারিক ফিভার। দাগারে তাহলে অনেক পেপারটা একটু ভাই বলবে একই জিনিস, টাইফয়েড এন্টারিক ফিভার একই জিনিস। এই পেপারের অর্থ কি? আসলে এই অনেকগুলোকে একসাথে আমরা ডিটেক্ট করি, হ্যাঁ, যে সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি, এরকম অনেকগুলো স্পিসিস আছে। ওভারঅল আমরা ধরি সালমোনেলা, ওভারঅল ধরি, যে কোনোটা দিয়ে কিন্তু হইতে পারে, এক একটার এক এক নাম, টাইফয়েড, টাইফাস, অনেক নাম আছে। তাই আমরা সবগুলোর জন্য যেহেতু একই ট্রিটমেন্ট, প্রায় কাছাকাছি সিমটম, এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলাদা করি না, আমরা ওভারঅল করে দিয়ে থাকি। একটু মানে আরো বোঝার জন্য একটা হচ্ছে হে ফেভার, একটা হচ্ছে প্যারাটাইফয়েড, একটা হচ্ছে এন্টারিক ফেভার। মানে এই জিনিসগুলো মানে আমি তো বলে দিলাম, যেমন আপনি যখন টাইফয়েড করবেন, আপনি একই সাথে টাইফয়েড প্যারাটাইফয়েড সবই দেখে ফেলবেন। দেখবেন আপনার টাইফয়েডের যে টেস্টটা দেয়, টেস্টের নাম হচ্ছে ফেব্রাইল অ্যান্টিজেন, তাই না? একসাথে দেখবেন 60টা অ্যান্টিজেন টেস্ট হয়, বুঝতে পারছেন? যে কোনো একটা পদ্ধতি বললে আপনার ট্রিটমেন্ট একই। এখন মেডিকেলে একই ট্রিটমেন্ট, এরকম রোগের ট্রিটমেন্ট করে আমরা শেষ করতে পারি না। তো ওই জিনিসটার মধ্যে আবার আলাদা 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 আলাদা, এই জন্য আমাদের আপনাদের শর্ট করছে আমরা এত ভেঙে দিই। ওভারঅল বলি, জ্বর কেমন থাকবে? 7 দিনের বেশি হয়ে গেছে, অনেক লং টার্ম থাকে। হাই গ্রেড ফিভার আসবে, স্টেপ ল্যাডার প্যাটার্নে বাড়বে, স্টেপ ল্যাডার প্যাটার্নে কমবে। আচ্ছা, এটা অনেক সময় আইডেন্টি শো করে। নর্মালি জ্বর আসলে আমাদের হার্টবিট বৃদ্ধি পায়, এর প্রতি ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির কারণে 10টা করে বিট বৃদ্ধি পায়। আপনার 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লো 10টা করে বিট বৃদ্ধি পাবে। কিন্তু টাইফয়েডের ক্ষেত্রে অনেক সময় এই জিনিসটা দেখা যায়, ঠিক আছে? রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া মানে কি? আপনার টেম্পারেচার ঠিকই উঠে গেছে 105, তার মানে ডিগ্রি কত বাড়ছে? অ্যারাউন্ড 7 ডিগ্রি। হিট কটা বাড়ার কথা 70টা, আগে কটা ছিল 75টা, টোটাল বিট হওয়ার কথা কটা 145টা। কিন্তু ওই লোকের বিট পাবেন আপনি 80টাই। আপনার কাছে মনে হবে এটা নর্মাল বিট, আর সেটা নর্মাল বিট না, আপনার মনে হবে এটা নর্মাল বিট, তার 80টা বিটই দিচ্ছে, কিন্তু এটা নর্মাল না। টেম্পারেচার বাড়ার সাথে 10টা করে বাড়ার কথা, আর এখানে কী হয়ে গেছে? ওই রিলেটিভ টেম্পারেচার অনুযায়ী কম আছে, তাই না? এটাকে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া বলে, যে একটা। তাহলে টাইফয়েডের ক্লিনিক্যাল ফিচার কী কী পাবো? 105 ডিগ্রি টেম্পারেচার বেশি হবে, ডায়রিয়া হইতে পারে, ভমিটিং হইতে পারে। যেহেতু সালমোনেলা, এটা কিসের মাধ্যমে হয়? খাইলে না রক্তের মাধ্যমে যায়? এই ব্যাকটেরিয়াটা শরীরে ঢুকে কেমনে? হ্যাঁ, আল্লাহ কি কম, কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে। কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে। মেশিন পানির মাধ্যমে। হ্যাঁ, আপনি চটপটি খাইছেন, চটপটির টকটা একটু আগে লোকটা বুড়িগঙ্গার পানি দিয়ে বানিয়ে আনছে, ঠিক আছে? ওই পানিতে ভালো ভালো ব্যাকটেরিয়া আছে, ওইটা আপনার পেটে গেছে, সালমোনেলা ঢুকে গেছে, বাস। পার্বত্য এলাকার লোকজন গেলে মশা কামড়ের লোক মেনে নিয়েছে। আমি এই কারণে বলছি যে এটা ব্লাডে ঠিক আছে, সমস্যা নাই। ডায়রিয়া আমাদের সাধারণত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে যে জিনিস ঢুকবে এবং ওইটার কারণে রোগ হয়েছে, এরকম জিনিসগুলোর ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়রিয়া আর ভমিটিংটা কমন, বুঝতে পারছেন? আচ্ছা আসেন, প্রথম সপ্তাহের শেষে স্প্লেনোমেগালি, স্প্লিনটা একটু বেড়ে যায়, পেট ফাঁপা, কখনো কখনো স্কিন রেশ আসতে পারে। পেট ফাঁপা একটা কমন জিনিস, পেট ফাঁপতেছে কেন? শেষ, জানেন আপনার, এটা কমন জিনিস। দ্বিতীয় সপ্তাহে মেলিনা লিখছে, এটা মেলেনা হবে, হ্যাঁ? দ্বিতীয় সপ্তাহে মেলেনা, মেলেনা কি জিনিস? কালো পাই, কি এটা? কালো পাই, কারণ কি? অল্টারেশন অফ ব্লাড হচ্ছে, আপনার আরবিসিগুলো ব্রেকডাউন হচ্ছে পেটের ভিতরে কোনো কারণে। এটাই যখন পুরা ইন্টেস্টাইন ঘুরে আসতেছে, কালারটা কি হয়ে দিতেছে? কালচে কালচে কালার, এটাই পায়খানার সাথে মিশে বেরোয়, আর এটাকে বলে মেলেনা, MELENA। আচ্ছা, এরপর ডিলিউরিয়াম। ডিলিউরিয়াম কেন হইতে পারে? প্রচন্ড ফিভারে 104 ক্রস করে গেলে তখন আর বডি টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটা অ্যাকুরেট থাকে না। তখন ওই লোক বলবে, আল্লাহ আমি মরে গেলে তোমার আমার মাফ করে দিস, তোরা আমার সব কিছু দেখতে রাখিস, ওই দেখ আব্বা দেখা যায়, ওই দেখ আম্মা আমারে লইতে আইছে, এগুলো বলবে। বুঝতে পারছেন? অতিরিক্ত জ্বরের প্রভাব থাকে না, হ্যাঁ? এটাই বললাম যে 104, 105 উঠে গেলে কি বলবে? প্রভাব। ঠিক আছে, কোমা হইতে পারে খুব কম কন্ডিশন। টেম্পারেচার অনেক বেশি হইলে, টেম্পারেচার বেশি মানে কি? আপনার শরীরের নর্মাল পুরো টেম্পারেচার কিন্তু কন্ট্রোল করা হচ্ছে না, তো পুরো বেশি লেকশনটা কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা একটা গাড়ির মতো, গাড়ির মধ্যে স্পিড করতেছে, আপনি গাড়ির স্পিড নর্মালি যারা বাইক চালানো গাড়ির স্পিড কত থাকে? 70-80 রাখবেন, আপনি গাড়ির স্পিড যদি 150-60 যাবেন, কী হবে? ব্যালেন্স থাকে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ঠিক এই ঘটনাই, টেম্পারেচার অনেক বেশি হয়ে গেলে টেম্পারেচার যে কন্ট্রোল করতেছে ও পুরো ব্যালেন্স হারায় যাবে।
তো ও কি মস্তিষ্কের মধ্যে অবস্থিত, তখন চিন্তা ভাবনা ডিসওরিয়েন্টেশন হবে, এটারই বলা হয় ডেলিরিয়াম। চলে আসেন ট্রিটমেন্ট কি করবো। ট্রিটমেন্ট কি করবো? টাইফয়েডের ট্রিটমেন্ট খুব মজার। কি মজার? এটা ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া। ঠিক আছে, সেফ ট্রাইক্সন, সেফ ট্রাইক্সন। এই সেফ ট্রাইক্সন ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়। 1 গ্রাম দেওয়া যেতে পারে, 2 গ্রাম দেওয়া যেতে পারে, তাই না? 1 গ্রাম 2 গ্রাম। হ্যাঁ, 1 গ্রাম 2 গ্রাম দেওয়া যেতে পারে। এটা সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে। আপনার এএইচ বিএইচ এগুলো কত আসছে এগুলো উপরে ডিপেন্ড করে। তা সাধারণত এটা আমরা 2 বার দেই, ডিপেন্ডস আর কি। হ্যাঁ, সিভিয়ারিটির উপরে ডিপেন্ডস করে। 2 গ্রাম দিলে সাধারণত 1 বার দেয়, আর 1 গ্রাম করে দিলে সাধারণত 2 বার দেয়। এটা কি ব্রেনে দেয়? হ্যাঁ, ব্রেনে যত ইনজেকশন আছে সব বেঁধে দিবেন। আচ্ছা, একমাত্র কার্ডিয়াক ইমার্জেন্সি ড্রাগস গুলো বাদে আর সব বেঁধে। আর কার্ডিয়াক ইমার্জেন্সি ড্রাগ আর্টারি মানে এই না যে আপনার এখান থেকে আর্টারি দিব, ওটা সেন্ট্রাল ভেনাস লাইন করা থাকে, সেন্ট্রাল লাইন করা থাকে, সেন্ট্রাল লাইন দিয়ে আমরা দিই। তাহলে পেশেন্টের বয়স যদি 15-16 হয়, তখন কি 1 গ্রাম বিডি ডোজে দেওয়া হবে? না, তখন আফ করবে। 500 হ্যাঁ, ছোট মানুষ তো। মানে 1 গ্রাম সারাদিন। হ্যাঁ, ছোট মানুষ তো, এটা ভাগ করে দিবেন। ওটাই তো বললাম, যেটা অনেক কিছু ডিপেন্ড করবে সিভিয়ারিটি আর ওয়েটের উপর। আচ্ছা, সেফ ট্রাইক্সন কত দিন দিব? 7 দিন। জ্বর থামার আগ পর্যন্ত, জ্বর থামার আগ পর্যন্ত। এরপর যখন জ্বর থেমে যাবে, এরপরে আমরা মুখে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক চালু করতে পারবো। ওইটার সঙ্গে অ্যালাইন হচ্ছে, ওটা ওরাও চায়। হ্যাঁ, এর সাথে সেফিক্সিন চাই, সেফিক্সিন দিতে পারেন। ঠিক আছে, সেফিক্সিন দিতে পারেন। আচ্ছা, আর কি দিব? সিমটোমেটিক চিকিৎসা। ডায়রিয়া হইতেছে, স্যালাইন দিবেন। ভমিটিং হইতেছে, স্যালাইন দিবেন। প্যারাসিটামল দিবেন জ্বর কমার জন্য, তাই না? একদম জ্বর কমতেছে না, কি দিবেন? তো দিবেন আর আমার একটা যেটা আছে, জ্বর সিস্টেমের থেকে আসে। তো সকালবেলা সকলের জন্য এই জিনিসগুলো রাতের বেলা। প্রথম চিন্তা আপনাকে টাইফয়েড করতে হবে। টাইফয়েড যদি আপনার না হয়, সেক্ষেত্রে টিউবারকুলোসিস চিন্তা করতে হবে। যক্ষা বলতে কিন্তু এটা না যে কাশি তো নাই ভাইয়া, আসলে টিউবারকুলোসিসে আমরা টিউবারকুলোসিস তো পালমোনারি টিউবারকুলোসিস হতে পারে, রেনাল টিউবারকুলোসিস হতে পারে, লিম্ফেটিক টিউবারকুলোসিস হতে পারে। টিউবারকুলোসিস যদি পালমোনারি হয় তখন তার কিন্তু যক্ষা বলতে, কিন্তু যদি কিডনিতে হয় ওই ব্যাপারটা তো কাশি হবে। আপনার মনে হতে পারে যে আমাদের এই নেচারে যক্ষা হবে সেটা কমন, মনে হতে পারে না? আপনি জানেন সবচেয়ে কমন ডিজিজ হচ্ছে টিউবারকুলোসিস। অনেক মানুষের আছে, অনেক মানুষ। পালমোনারি টিউবারকুলোসিস লাভ, এতে এক্সরে করে বোঝা যায়। হ্যাঁ, মিলের সিম্পল জায়গায় মিলের সিম্পল চলে আসেন। টাইফয়েড এই টাইপের চিকিৎসা মেইন হচ্ছে সেফট্রাইক্সন দিবেন, আর সিমটোমেটিক চিকিৎসা প্যারাসিটামল, ডায়রিয়া সিমটোমেটিক চিকিৎসা। গ্লসাইটিসে চলে আসেন। গ্লসা মানে কি? গ্লসাইটিস মানে কি? জিহ্বায় ইনফেকশন। আচ্ছা, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ফাঙ্গাল কারণে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে, ইনজুরির কারণে হতে পারে, বাচ্চাদের যে বাচ্চারা আসলে দুধ খায় ওটার কারণে হতে পারে, স্কিন ডিজিজের কারণে হতে পারে, হরমোন ডিজিজের কারণে হতে পারে। একজন আপনার কাছে নিয়ে আসছে, গ্লসাইটিস নিয়ে আসছে, বুঝবেন কেমন? তখন যে আছে দেখেন জিহ্বার মধ্যে সাদা দাগ হয়ে থাকবে, এটা 1 নম্বর। এরপরে নড়াচড়া করতে ব্যথা হবে। কত থাকতে পারে? কত থাকতে পারে? ট্রিটমেন্ট ফার্স্টে আপনারা জিজ্ঞেস করে নিতে হবে। ট্রিটমেন্ট করে না যেটাই করে, ফার্স্টে জিজ্ঞাসা হবে যে আপনার কি ডায়াবেটিস আছে? কারণ ডায়াবেটিক্স, এইডস, তারপরে একটু বয়স্ক লোক যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, তাদের কম বেশি এই জিনিসটা চলে যাচ্ছে নাকি? কিসে? মাথাটা খুব বেশি ঠান্ডা করতেছে। বাম সাইড ব্যথা করতেছে, তীব্র ব্যথা করতেছে, লাইটার সব দিকে বেশি লাগতেছে ব্যথা। হ্যাঁ, নিচে 2টা ওষুধ দেয় কিনা, একটা টাফিন 200, তাহলে নোমি 2.5 টা, ওটা খাইছেন? হ্যাঁ, নোমি 2.5। হ্যাঁ, এখন এই যে খায়া আপনি এখন কোথাও যায়েন না, আপনি এখানে পারলে কোথাও একটু মাথায় পানি একটু মিশন। আপনার বাসা কোথায়? কাছে নোমি 2.5 কে চলে যাবে। এরপরেও যদি কাজ না হয় আরো আছে, অভাব নাই ওষুধের। নোমি খান, নোমি 2.5 বললে হবে, নোমি 2.5। হ্যাঁ, NOMI
2.5 করে দিতে খেলে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে তাদের ইমিউনো কম্প্রোমাইজ একটা ডিজিজ থাকে, মানে কি শরীর রোধের ক্ষমতা কম থাকে। শরীর রোধের ক্ষমতা কম থাকার কারণে কি হইতে পারে? ফাঙ্গাল ইনফেকশন। যার দেখবেন ডায়াবেটিস মেলিটাস, তার চোখ বন্ধ করে রাখে। কি ইনফেকশন হচ্ছে? ফাঙ্গাল ইনফেকশন। এটাই আসলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের সোসাইটিতে। এই জিপার ইনফেকশন ফাঙ্গাল দিয়ে সবচেয়ে বেশি হয়। কোন কারণে এই ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার অনেক ভালো, তো এই কারণে প্রথম দিকে ফাঙ্গাল ইনফেকশনই বেশি হয়। কি দিবেন? নিস্টাটিন। ভিটামিন বি হবে হইতে পারে, সেক্ষেত্রে অ্যাসোসিয়েটেড এই যে গালের কোনায় কোনায় ভিটামিন দিয়ে রাখবেন। ভিটামিনের জন্য যেগুলো ভিটামিন তো আপনি এমনি দিয়ে রাখবেন, অন্য দেবে, ওটারও হবে দিলে এমনি ভালো দেবে। ফাঙ্গাল কিন্তু আপনি ভিটামিন দিয়ে সারাতে পারবেন, ঠিক আছে? এর জন্য সবসময় আপনারা ফাঙ্গাল লাইটটা মাথায় উপর ট্রিটমেন্ট করতে হবে। ভিটামিন আপনি অ্যাসোসিয়েট দিয়ে রাখবেন, একটা ভিটামিন বেশি গেলে কি ছিল না, আপনি একটা ডিব্বা বেশি চাইবেন, তাই তো? আচ্ছা, দেখেন স্টার্টিং কি 2 বার দিবেন। ড্রপ দিতে পারেন, ক্রিম দিয়ে ভালো। জিব্বার উপরে লাগাই দিলে এটা তো অনেকক্ষণ থাকবে, ড্রপ দিলে তো কিছুক্ষণ পরে সে এটা লালার সাথে ডায়লগ হয়ে যাবে। আমি বলি যে ক্রিম দিয়ে ভালো। আর ওরাল সলিউশন দিবেন, ওরাল সলিউশন দিবেন। আপনাদের ওরাল সলিউশন লেখা আছে, দিয়ে এটাই দিয়ে, মানে এটাই লিখেন পরীক্ষায়। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি দিতে পারেন? মুখটারে পরিষ্কার রাখা লাগবে, তাই না? ফাঙ্গাল যেমন বলার কিছু নেই। আচ্ছা, আর আপনাদের একটা জাতীয় অ্যান্টিবায়োটিক নাম দেওয়া আছে এখানে, অ্যাজিথ্রোমাইসিন। কিসেলি দেখতেছি এখানে দিয়ে দেয়। হ্যাঁ, এটা কমন। হ্যাঁ, আমি তো দিই না, কিন্তু আপনাদের দেখি সব জায়গায় এটা। হ্যাঁ, এটা আচ্ছা, দেখ অ্যাজিথ্রোমাইসিন 500। আর ডেসলোরাটাডিন, এটা কি? অ্যান্টিহিস্টামিন। কি জিজ্ঞেস করলে বলতে হবে অ্যান্টিহিস্টামিন, তাই না? এটা ব্যবহার করবেন। এই যে আরবি ভাই বলতো ভিটামিনের অভাবে ভালোবাসা দিয়ে দিচ্ছে একটা ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে? জিপার ইনফেকশন মজার ওষুধ আপনার মোটামুটি এক ধাক্কায় ভালো একটা সেল করা দেবে না, এটা আপনি সহজে ধরতে পারবেন, সহজে ঠিক হয়ে যাবে। কয়েকটা জিনিস দিয়ে ফার্মেসির নাম ওঠানো যাবে। হ্যাঁ, এটা একটা হাই প্রেশারের ওষুধ। আপনারা জানেনি প্রেশার আপনি জেলে দেন আল্লাহর নামে, এই যে লোকে একটা মাইরা দিচ্ছেন, কমে গেছে প্রেশার, আপনার নাম হবে আরে হেতেই বড় ডাক্তার। হ্যাঁ, আর এটা হলো জিপার। এগুলো কিন্তু খুব কম আসে। এটা আপনার ট্রিটমেন্ট করার সুযোগ বেশি কেন? কারণ এটা রোগীর কিন্তু বেশি একটা ক্ষতি হয় নাই বা হবে না, তাই না? পায়রা মুখে আশেপাশে সরাই গেলে পরে করতে হবে। এটার আগে আপনি অনেক সময় পাবেন। এটা ট্রিটমেন্ট বেশিরভাগ দেখা যাবে আপনারাই করবেন। এটা ট্রিটমেন্ট করে মোটামুটি একটা ডাক্তারের খেতে হবে। ওরাল সি মাউথওয়াশটা কেমন কাজ করে? কি ওরাল সি মাউথওয়াশ, এটা আবার কি? ইউনিভার্স ইউনিহেলথ ওরাল সি মাউথওয়াশ। দেখিনি, মানে কম্পোনেন্ট জানি না, কম্পোনেন্টে কি আছে? দেখো কম্পোনেন্টে কি আছে। আচ্ছা, ঠিক আছে, এই গেল হচ্ছে মোটামুটি কথা। তাইলে আমরা এটা কি দিব? এটাতে দিব হচ্ছে নিস্টাটিন, তারপরে এজিথ্রোমাইসিন, ডেসলোরাটাডিন আর ভিটামিন বি কমপ্লেক্স, তাই তো? আরেকটা মাইক্রোরাল জেলও দেওয়া যায়, তাই না? মাইক্রোরাল জেলটাই মনে বেশি দেয়। ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট। ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট, এটা মাউথওয়াশ মনে হয়। হ্যাঁ, মাউথওয়াশ। হ্যাঁ, মাউথওয়াশ। হ্যাঁ, মাউথওয়াশ দিতে পারেন। বায়োডিন সি, এগুলো একই রকম, তবে বায়োডিনটা ভালো বেশি। এটা কেন আমি বলে দিই, ক্লোরহেক্সিডিন আছে তো, ক্লোরিন আছে এটার মধ্যে। এই ক্লোরিনটা বেসিক্যালি যে কোনো জায়গায় যে আপনার সেলুলার ইনভেশন করে। সোজা কথা কি? সোজা কথা হচ্ছে ওই ব্যাটারি এমনি জায়গায় জায়গায় ফাটা পরে দিচ্ছেন আপনি, এটা জ্বলবে, বুঝতে পারছেন? আমি বলে দিছিলাম না যে এক জায়গায় কেটে গেছে, পরিষ্কার করবো কি দিয়া? হেক্সি সল দিয়ে পরিষ্কার করতে পারি, বায়োডিন দিয়ে করতে পারি। কারে কোনটা করবে? কেন হেক্সি সল দিয়ে করলে কি হবে? এই তো কাজ কিন্তু একই। শত্রু আসছে হেক্সি সল দিবেন, বন্ধু আসছে বায়োডিন দিবেন, এই ঘটনাটা একই রকম। বায়োডিন মাউথওয়াশ দিবেন, জ্বলবে না, ক্লিন হবে। আর হেক্সি সল দিবেন, ওইটাও ক্লিন হবে, কিন্তু আর এই ফাটা জায়গাগুলোতে জ্বলবে। আমার কোশ্চেন হচ্ছে আয়োডিন আর ক্লোরহেক্সিন এগুলা কি ফাঙ্গালের ক্ষেত্রে কাজ করে? না, ফাঙ্গাল মেইন ফাংশন হচ্ছে তাদের এই জায়গাগুলো পরিষ্কার। বায়োডিনের কিন্তু কাজ এন্টি ফাঙ্গাল, কোনো জায়গায় বায়োডিন এন্টি ফাঙ্গাল করবে না। হাইড্রোজেন পারঅক্সাইড তো পানিতে ওরে বাবা রে, ওটা ফেলে দিন না। হাইড্রোজেন পারঅক্সাইড এটা তো কিছু থাকবে না কিন্তু ভিতরে, গভীর থেকে মজা আছে। এটা কিন্তু ভিতরে কিছু থাকবে না। এই যে
ভিতরে যে কোষগুলো আছে সব মেরে ফেলে। এই তো আপনাদের তো পিএম শেষ নাকি? প্র্যাকটিস অফ মেডিসিন এই মাত্র শেষ হলো। ঠিক আছে, ভালো প্রিপারেশন নেন। মানে কতটা ভালো আসেনি এটা দেখে এই সিগারেট খায়। সিগারেট খানা কম আলোটা বাড়াই দিন, লাইটটা বাড়াই দিন। আসলে এক্স-রে না, এক্স-রে গুলো না আমি এভাবে অনলাইনে দেখি দুরা। ঠিক আছে, না আসেন। ঠিক আছে। সবাই কি বলছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো অসুস্থ হয়ে গেছি। তারপরে তো ফ্রেশই লাগতেছে। একটু পানি খেয়ে আসি। আমাদের বিছনা দিকে তুলে নিয়ে আসছে, তারপরে তুলে নিয়ে না? তারপরে কই যান? কি করবেন আপনারা বলেন। কি করবো? স্যালাইনের ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দেন। কোনটা স্যালাইন দেওয়া যাবে বা কাকে কি স্যালাইন দেওয়া যাবে? তো আচ্ছা ঠিক আছে। মানে আমরা তো এই যে পর্যন্ত পড়ছিলাম এরপরে কন্টিনিউ করবো, কিন্তু আমরা তো যদি স্যালাইন নিতে হবে, কিন্তু একটা ডায়াবেটিস রোগীকে আমরা ডেক্সট্রোজ দিয়ে দিলাম, তাহলে তো সমস্যা। আবার একটা রোগীর ডায়াবেটিস নীল হয়ে গেছে সুগার, তাকে তো ডেক্সট্রোজ দেওয়া লাগতেও পারে। আমাদের এগুলো দেওয়া উচিত। স্যার এই শিফটে দেওয়ার পরে কি আরেকটা শিফট দিছিলেন আমাদের? এইটা দেওয়ার পরে কি আরেকটা দিছিলেন? এটা তো 1953 সালের কথা, 71 শিক্ষা নেন। 71 শিফটে আজকে একটু না 52 সালের কথা, 1952 বাসা আন্দোলন পরে কি এলে দিছিলেন? বাসা আন্দোলন হ্যাঁ এলে দিছিলেন। হ্যাঁ না, এটা হচ্ছে 100 বছর পূর্তি হয়েছে যেটা সেটা মুজিব বর্ষ, কিন্তু 71-এর একটা আছে। আপনি পয়েন্টের দিয়ে আসেন 71-এরটা হচ্ছে ম্যাক্সিস অফ কই নাই তো পাবেন দিছে পারে তিনটা। পেলাম মাত্র একটা। এই স্যালাইনের আরেকটা নাম কি বলতো? স্যালাইনের আরেকটা নাম ইনফিউশন। একই জিনিস, এটা একই জিনিস। স্যালাইন দেওয়া ইনফেকশন দেওয়া। তাহলে যেটুকু আছে এটুকু আগে বলে দিই, তারপরে অ্যাক্সেস। প্রথমে স্যালাইন কাকে বলবো? লবণ পানি মিশ্রণ। স্যালাইন কাকে বলে? লবণ পানি মিশ্রণ। 12 পিস। ও এটাতেই আছে। হ্যাঁ, দেখেন এই এত জিনিস দেখতে হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখার কথা শুনছি। আমি এটা থেকে শুক্রবারে গেছি না, শুক্রবার রাত থেকে আমি খাই। ঠিক আছে, জ্বর, মানে অ্যাজমার সমস্যা, জ্বর, শরীরে একদম নাই। ডক্টর আমার অ্যাজিথ্রোমাইসিন দিয়ে তুলে করে দিয়েছে, এটা হ্যাঁ আরও নাই। কালকে ডক্টরকে বললাম যে এটা প্লিজ একটা করে দেবেন, যেটা ভাবতেছি কিন্তু এটা দিলে আনন্দ কি কারণে? টেস্ট করে দিছে নাম ইনফেকশন হচ্ছে কিনা। পরে টেস্টের রিপোর্ট নিয়ে কালকে দেখলাম যে আমার ইউটিআই হয়ে গেছে। আমি জানি না তোমার ইউটিআই হয়েছে। 8 থেকে 12 আওয়ার্স আসছে হ্যাঁ আসছে 8 থেকে 12টা 8 থেকে 12 খুব একটা না এটা আপনার মাইল 8 থেকে 12 মাইল। হ্যাঁ মাইলের জন্য তো এলিথ্রোমাইসিন দিতে দেওয়া কোনো পরে আমার এজিথ্রোমাইসিন একটা করে দিল, আর ওই যে নিউট্রোফিলন টয়েন দিয়ে দিল। একটা পয়েন্ট কি 100 ওটা ওদের ইউটিআই এর জন্য ভালো কাজ করে। তাহলে তো এলিথ্রোমাইসিন ব্যবহার করে এজিথ্রোমাইসিন দিছিল আমার যে অ্যাজমার জন্য আর কি। না নতুন এলিথ্রোমাইসিন দিতে সঠিক সার্টিফিকেট কাজ করতে হবে তাদের সার্টিফিকেট আচ্ছা এজিথ্রোমাইসিনটাতে এটা আমি কমন মানে অ্যান্টিবায়োটিক বলতে এজিথ্রোমাইসিন। আচ্ছা এটা কিন্তু অ্যামোক্সিসিলিন আমি সিলেক্ট ভালো কাজ করে না। তাহলে বক্সা ক্লাব আছে না তাহলে এজিথ্রোমাইসিনও ভালো কাজ করে। এজিথ্রোমাইসিনও কাজ করে। কিন্তু এই আসলে এগুলো আমার করা যায় না, এই যে ক্লাইটোমাইসিন তারপরে এরিথ্রোমাইসিন এগুলো খুব একটা চলে না চলে না। এরিথ্রোমাইসিন আর এখন যারা আপডেট যারা দেয় মস্ত ক্লাব
অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবোকেনাবিডিন। ওটা আমি এর আগের বার খাইছিলাম 6 মাস পর এটা হয় 625 যেটা 625 তিনটা করে আজকে 7 500 আর 125 কম্বিনেশন। ওই 8 থেকে 12 ইউটিআই এর মতো দুটো অ্যান্টিবায়োটিক আমি কি 5 দিন খাওয়া করে দিব? এটা তো নাকি 5 দিন খান মানে প্রথম দিন খাইছে 2টা, তারপরে হয়েছে আজকে তো ওটা 5 দিন খান আর ওই যে ওটা 7 দিন খান। নাইট্রোফোরান যেটা নাইট্রোফোরান ওটা আপনার 7 দিন খান। অসুবিধা লাভ আছে না কোনো দেরি পাই না কিছু, কোনো চলে গেছে। এর বেলে তো আমি নিজে থেকে বুঝতে পারি। এটা মাইন্ড 8টা থেকে 12টা না এটা মাইন্ড। আরেকটা জিনিস, আমি ওই এক্সারসাইজ করি তো রেগুলার, তো উপর ভাই হাত এমন করে দিয়ে যে পুরো টাপন করে করি তো টাকনামি করতে বেশি করে টাপন করে গেছি। এখন আমার যেটা হয়েছে মাথায় এমন করে না, এই যে এই জায়গাটা লাগে মানে নাকে কামড়াচ্ছে। মানে তাদের একটা সমস্যা তাদের তো কিছু কিছু ব্যায়াম নিষেধ আছে। হ্যাঁ কিছু কিছু ব্যায়াম তাদের জন্য নিষেধ আছে, বিশেষ করে ওই যে ডাউন দিয়ে যেটা পুষাপ হ্যাঁ পুষাপ দিছে এগুলো একটু সাবধানে করতে হবে। মানে এটা পেশা লাগে বেশি আর এবং লাংসে গিয়ে পেশা লাগে বেশি। তো ওইটা করে তো ঠিক করা দরকার নাকি? হ্যাঁ মানে মায়ের থেকে শুরু করতে হবে, হার্ড না দিয়া প্রথমে যে কতটুকু সে দিতে পারে তারপর থেকে শুরু আসেন তাহলে। এখন বলছে যে নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইনে কি আছে 0.9% সোডিয়াম ক্লোরাইড, 0.9% সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে কি সাদা লবণ। লবণ এটা কাজে দেওয়া যাবে পোস্ট অপারেটিভ পেশেন্ট। আচ্ছা ফাঁকা করছি আমরা যে ওই যে কি বলে নেবুলাইজার নেওয়ার সময় কোন স্যালাইনটা ইউজ করতে হয়? নর্মাল স্যালাইন বলতে 0.9% যে উইন্ডোল প্লাসের সাথে যেটা হ্যাঁ 0.9%। ওটাকে সোডো নরসল ওটাকে ছোট পোর্শন পাওয়া যায় মানে কম এমএল এর পাওয়া যায়। হ্যাঁ এতটুকু ইয়ে আছে বাইরে আছে 100 ml 25 টাকা বা 30 টাকা দেবে। 100 কাছের বোতল আসল না প্লাস্টিক সাদা প্লাস্টিক। নরসল আমি চালিয়ে হবে দোকানে গিয়া জামা দিতে নরসল দেবে। নষ্ট তো একটা আছে কিন্তু নষ্টটা কি পানি হ্যাঁ এটা তো না এই যে নরসল নাক দিয়ে যেটা দেয় হ্যাঁ এটা যদি কোনো ইনভেস্টমেন্ট এটাই নামগুলো মনে রাখবেন কি হয়, নরমাল সল্ট স্যালাড নরসল। ওই নাকে দেন না হ্যাঁ। এটাই নরসল এটা শুধু এটাই ইয়ে লাগবে এরকম আপনার নেবুলাইজার এটাই পরিষ্কার করার জন্য পরিষ্কার এবং মিক্স করার জন্য। আচ্ছা বাচ্চাদের যে জ্বর সর্দি কাশি হচ্ছে তো ওই ক্ষেত্রে কি নেবুলাইজার ইউজ করা যাবে? জ্বর সাথে হ্যাঁ শ্বাসকষ্ট কাশি আছে বাচ্চাদের কাশি বেশি থাকলে এবং শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্ট নাই কিন্তু কাশি হয় হ্যাঁ কাশি কি হবে মানে কাশটাকে মানে সাতটা বের করে দিবে। বার করে দিবে যে ছোট বাচ্চা বার করতে পারবে তাহলে সে ওরা ছোট বাচ্চা পায়খানা করে দেবে হলমেয়া স্টোমাক দিয়ে হলমেয়া পায়খানা করে দেবে আর পরে তো আমরা দেখতে পারি আসলে ওরা ওই একদম পায়খানা করে সে এরা পুশ করে দেবে আর পরে তো আমরা অনেক ক্লাস আর ওই যে পার্সোনাল ডক্টর নিয়ে গেলে দিয়ে মিক্সার করে দেওয়া হবে। হ্যাঁ বয়স কত বয়স হচ্ছে 15-16 মাস 16 মাস তাহলে আপনি ওই যে নরসল দেন হলো 0.3 জানেন আর সাথে ইক্রেক্স 0.3 আর নরমাল স্যালাইন হলো 1.5 একটু লাগবে। এটা উইন্ডোল ক্লাসটা লাগবে ক্লাসটা আপনি হাফের মধ্যে দেবেন। হ্যাঁ ক্লাসটা 3 বছর না বয়স 15 মাস উইন্ডেল নামে একটা আছে নেবুলাইজার সলিউশন এটা হলো 0.3 ml। আমরা ইক্রেক্স নেবুলাইজার সলিউশন এটা নরমাল স্যালাইন না নেবুলাইজার ইনফ্লেক্স তো ইনফ্লেক্টোরিয়াম না ইপ্রাটোপিয়াম ব্রোমাইড আর হলো সালবিউটামল 0.3 ml 0.3 ml আর সাথে হলো নরমাল স্যালাড নরসল নরমাল স্যালাইন আমরা বলি নরসল আর হলো 1.5 একটি মিক্স করে দুবার দিবেন দিনে দুবার যদি 6 মাসের বেশি হয় তখন এটা
বাচ্চার বয়স যদি 6 মাসের নিচে তখন তো 3 মাসের নিচে গেলে শুধু এটা দিবেন। টুইমেল হ্যাঁ 3 মাসের নিচে সালবিউটামল বাদ শুধু রিপ্লেস। আর 3 মাসের উপরে গেলেই এটা প্লাস প্লাস হবে। ওটাকে 3 এ দিব নাকি 0.2 না 0.2 দিবেন। 0.2 0.2 ওইটা দিব 0.2 এটা 0.2 আর এটা হলো 1.5 সমস্যা নেই। এটা কয় মাসের জন্য এটা হলো 6 মাসের উপরে 6 মাসের ঊর্ধ্বে বা 3 মাসের উপরে। 1 বছর হলে তখন এই মানে এটা কত পর্যন্ত দেওয়া যাবে? 1 বছর এটা হ্যাঁ এটা আপনি 2 বছর মধ্যে দেওয়া যাবে। 2 বছর পার হলে 3.4 আবার 5 বছর হয়ে গেলে 3.5 এটা পয়েন্টের দিকে তো সমস্যা নেই কিন্তু আমরা কোনো বছর কোনো মাসে বাচ্চা না এটা দেওয়া যাবে 0.3 1.5 এই দুটো মিক্স করে দিনে 2 রাত 15 দিন 3 দিন কাশি করে যাবে আর সাথে চলবো কি আর বলো, হ্যাঁ সাথে কি সেরা দিয়েছেন দেখাচ্ছেন ডাক্তার হ্যাঁ ডাক্তার তো তোমার কি আছে? হ্যাঁ এটা কোন মাস না হ্যাঁ হ্যাঁ কোন এক মাস কোন এক মাস করে 5 দিন বা 7 দিন আর সাথে টোপেন হাফসাউস করে ওখানটা তো সে তো খালি ঘুমাই দিয়ে আছে তাহলে একবার দেন শুধু রাতে দেন হাফসাউস করে শুধু রাতে দেন 15 দিন আর সাথে হলো ব্রডিন লিবু কিছু দিব সালবিউটামল হ্যাঁ দিব সালবিউটামল এটা আপনার হাফসাউস করে 3 রাত 5 দিন আর টোপেন দেন হলো অ্যামব্রোক্স একদম দরকার নেই টোপেন আর দিলে তো ব্রডিন লিবু তো একদম দরকার নেই প্রফিটটা দিলে বলতে বেশি হয়ে যাবে কাজ করে আসলে তাহলে টোফেন না দিলে অ্যাপ্রোচ দিব না অ্যাপ্রোচ দিলে টোফেন দিব আমি কি দিছে বলুন তো এটা টোভার দিছে অ্যামব্রোক্স দিছে তারপর এজিথ্রোমাইসিন দিছে তাহলে ব্রডিন দেন কিছু ব্রোডিলটা কিন্তু ভালো ওরা তাড়াতাড়ি শেষ করে আসে সমস্যা করে এটা প্রক্সিমিয়াম ভালো খারাপ না অ্যাপ্রোচ ভালো যে এখন আনবক্স দেখে না অ্যাপ্রোচ তো নিউক্লিয়াইড এবং নিউক্লিয়াইড এবং হচ্ছে আপনার এক্স কি এক্সপেক্টরে দুটাই কাজ করে এটা এখন দেখে না আনবক্স তো খুব কম দেখি কিন্তু কাজ করে হ্যাঁ কাজ করে কিন্তু এখন দেখি যারা লিপ সালবিউটামল এই দুটো মানে অ্যাবল অহরহ লাগছে আমি এমন করে দিন দেশি শেষ মধ্যে 250 টাকা সেশন না করে প্রতিদিন দেখেন না হ্যাঁ আমার লোক আছে ও আমার পাঠায় আমি তো বিভিন্ন জায়গা থেকে সেশন করে দিই কোন জায়গায় কোন ডক্টর কি কি লাগে কিরকম লেখা লেখা তাহলে আপনি কি আসে আপনি যেটা দেখেন ব্রডিল দেখেন বডিল আর টোপেন এই দুটোর সাথে সাথে আর এই যে আপনার লেথল ড্রপ আনে করে দেয় কিন্তু ডাক্তার কিন্তু লেবুলাইজার দেন আর যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে সেপ্টালগুলো একদম লাগতেছে সেপ্টালগুলো লাগতেছে মনে করেন যে একদম গয়রা একদম হসপিটালাইজেশন আর না হলেও সেপ্টালগুলো আচ্ছা আয় বাচ্চাদের আয় বিপদ সালবিউটামল মধ্যে দিনে দুইবার দেন না তিনবার তিনটা দুইবার তিনটা তিনবার টোফেন টোপেন দিবে তাহলে ওইটার মধ্যে করবো আপনার পরিষেবা করে উঠতে করবো দুইবার দেওয়া যায় টোপেন আর সালবিউটামল বসে তিনটা 5 থেকে 7 দিন আর টোপেন দেওয়া যায় 2 মাস 3 মাস করে দেওয়া যায় এটা কি কম ওই সাইডের কম টোপেন কোনো ডাক্তার সালবিউটামল দেয় আবার লিভোসালবিউটামল দেয় এটা পাই আমি যারা পাইতেছি বর্তমানে লেবু সালবিউটামল আর কিটিকল লেবু সালবিউটামল আর কিটিকল আর সাথে কেউ লেখা সাথে কেউ লেখা থমাসিন এক একটু এক একটু কেউ লেখা এই যে কালে থমাসিন এক একটু এক একটু কিন্তু সাথে কি বাচ্চাদের ক্ষেত্রে সাথে লাগে বাচ্চাদের জন্য যে টু সেফ বা এটা তো সেফিক জিন সাথে এটা তো সেফ তো সেটা বলেন না এটা সেফিক জিন হ্যাঁ। সাথে এর না টু সেফ হচ্ছে সেফোডক্সিন তো সেফ হ্যাঁ টু সেফ রেনাটা সাবাটা জিন সেফোডক্সিন সাবাটা জিন সেফোডক্সিন এটা কম লেখা এখন দেখেন কিন্তু এখন যারা লাগে বেশি সাথে এর বেশি সেফিক বা বাচ্চা দুধ এটা সেফ হ্যাঁ এটা অনেকটা সেফ ওই তো মানে অর্সেপ মানে হচ্ছে ও মানে ওভাল সেফ হলো অর্সেপ আর আপনার ট্রু সেফ মানে ট্রুলি সেফ আর হচ্ছে ফিউরোসেফ এটা হলো সাবাটা জিন সেফের মানে ফিউরোস ফর ব্যাকটেরিয়া সেফ ফর ফিউরোসেফ নামগুলো ব্যবহার করা আসলে প্রেসক্রিপশন দেখলে বেশি ট্রিটমেন্ট শেখাতে হয় না তোর সাথে 70 সালাম আমরা হ্যাঁ তোর সাথে 70 কিন্তু ট্রু সেফ সেফিং সেফ ইয়ার যারা এটা
এটা তো পুষে গিয়েছে। আর একটা টিআরইউ টিআরইউ আর এই যে নেবুলাইজার 6 মান্থ থেকে 2 বছর পর্যন্ত হলো 0.3 আর হলো 1.5 আর যদি শুধু 3 মান্থের মতো হয় আর যদি শুধু জিরো থেকে শুধু একটা জিরো থেকে 3 হয় হ্যাঁ শুধু একটা জিরো থেকে 3 মান জিরো থেকে 3 মান শুধু এটা শুধু একটা 0.2 0. আর নরমাল স্যালারি হলো 1.5 এটা আসলে 0.2 আর নরমাল স্যালারি হলো 1.5 আর ইয়াটা আপনি যদি বড় হয় জিরো থেকে 3 মাস আপনি ধরেন 2 বছরের বড় নরমাল স্যালারি আপনি এগুলো দেখবেন হ্যাঁ ওটা একটু ইয়ার 2 বছর 3 বছর 5 বছর ওটা অ্যাডাল্টদের জন্য বেশি ওইটার কাজে না এটা অ্যাডাল্টদের জন্য বেশি আর বাচ্চাদের জন্য 4 বছরের হলে 4 0.4 5 বছরের হলে 0.5 মানে এটা বলতে 10 বছর উপরে তো দাও না আপনার 0 থেকে 5 ইয়ার্স এখানে হাফের মধ্যে আলাদা তার মানে 6 মাসের উপরে গেলেই আমার 0.3 1.5 যদি 6 মাসের নিচে হয় 3 মাসের উপরে হয় তাহলে সেটা হবে আমার 0.2 1.5 তাহলে নরমাল স্যালারি কাজে দেওয়া যায় পোস্ট অপারেটিভ মানে অপারেশন পরবর্তী তারপরে এক্সিসি কমিটি পর্যন্ত মনে করে আর কোন পেশেন্ট মানে কি কত ঘা আছে মানে বেশি ওই যে কত ঘা বলতে কি ওই আর একটু বার্ন পেশেন্ট পুড়ে গেলে এই যদি আপনি নরমাল স্যালারি দিতে পারবেন নরমাল পুরে গেলে নরমাল স্ল্যাব দিয়ে কি পরিষ্কার করা তো নাকি না সরাসরি স্যালারি পুশ করবেন কারণ কি কারণ কি নরমাল স্যালারি লবণ পানি বেরিয়ে যায় না পুড়ে গেলে যে সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। আর ওই নাম্বারটা 5% দিয়ে বা 10% দিয়ে এটা কাজে দিয়ে মানে কি ল্যাকটোজ নিয়ে কুয়া ল্যাকটোজ কোথাছে আর পানি আছে হ্যাঁ হ্যাঁ গ্লুকোজ আর পানি এতে দাদা দেশে পুরি খেতে পারতেছে না আচ্ছা আচ্ছা ল্যাকটোজ মানে কি এগুলো খাওয়া গ্লুকোজ গ্লুকোজ কার্বোহাইড্রেট এটা এনার্জেটিক এনার্জি কার্বোহাইড্রেট আর শক পেশেন্ট অ্যাজমা পেশেন্ট আর পোস্ট অপারেটিভ এখন একটা কাহিনী আছে গ্লুকোজটা তো ঠান্ডা যেসব রোগীর ঠান্ডার সমস্যা আছে দেখা গেলো অ্যাজমা কিন্তু জ্বরও আছে তাকে যদি এটা দেওয়া হয় সমস্যা হবে না না সমস্যা নেই এরকম ঠান্ডা না গ্লুকোজ বলতে আচ্ছা আমার শোনা কথা এটা অবশ্য যে যেসব রোগীর ঠান্ডার সমস্যা তাদেরকে স্যালাইন দিলে আরো ঠান্ডা হয়ে যায় আর মনে করেন যে মেডিকেলে যেটা যাদের যেরকম ঠান্ডা জ্বর আছে তাদের ভালো না হওয়ার মধ্যে দেওয়া যাবে না। আমরা প্রথমে নর্মাল আনতে হবে জ্বর নর্মাল নর্মাল এবং অ্যাজমাটা স্বাভাবিক করতে হবে স্বাভাবিক করে দেন পুশ করতে হবে এটাই কন্ডিশন যে আপনাকে জ্বরটা কমে আনতে হবে আর অ্যাজমাটা নর্মাল স্বাভাবিক আনতে হবে স্বাভাবিক আনার পরে আপনি দেন পুশ করতে হবে। ওই অবস্থায় মারা যাবে না। আমি এই যে 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 বাচ্চাদের ভিটামিনগুলো দেয় এগুলো কন্ডিশন একই যে আপনার যে আপনার কোকো বলে মাল্টিভিটামিন বলেন কিলো তাই বলেন নাকি এগুলো জ্বর এবং ঠান্ডা ভালো হওয়ার পরে ভালো হওয়ার পরে দিলে কাজ করবে আর ওই সময় দিলে কাজ করবে না দেওয়াটাই ব্যথা পিঠা নিয়ম হলো জ্বর এবং ঠান্ডা কাশি ভালো হওয়ার পরে আপনি একটা সাপ্লিমেন্ট দেন তাহলে সাইডে এখানে লিখে দেই যে অ্যাজমা জ্বর স্বাভাবিক হওয়ার পর হ্যাঁ স্বাভাবিক হওয়ার পরে আপনি এটা পুশ করবেন যে পেশেন্ট হচ্ছে শক পেশেন্ট মানে ওইটা কিভাবে শক সব মানে অজ্ঞান হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে তাকে দেওয়া যাবে হ্যাঁ সেন্সলেস হয়ে গেছে পোস্ট অপারেটিভ পেশেন্ট তো দেওয়াই যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেন্স তো হয়ে গেছে তার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে তাও দেওয়া যাবে চেঞ্জ মানে কি তার সব কিছু তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ওই ক্ষেত্রে তো সব কিছু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে দেন আপনি বাসার পরে ডায়াবেটিস দিতে পারবেন কিন্তু যে অ্যাক্টিভ হওয়ার পরে খাইতে পারছে না যে সম্পর্কে খাইতে পারছে না মুখ কোরালে কিছু খেতে পারতেছে না আচ্ছা তখন মানে কোনো খাবারই সে মুখটা খেতে পারতেছে না মানে সে কি মানে তার রুচি হচ্ছে না এরকম কিছু যদি হয় সেক্ষেত্রে বুঝতে হচ্ছে না তখন তাদের ক্ষেত্রে নরমাল স্যালাইন দেবেন সাথে ক্যালসিয়াম ঢুকাবেন ভিটামিন সি ঢুকাবেন তারপরে B-complex বি কমপ্লেক্স ঢুকাবেন শুধু তাদের হাইপারটেনশন তাদের দেওয়া যাবে তাদের প্রেশার বেড়ে নরমাল যাবে স্যালাইন দেওয়া যাবে না তাদের হাইপারটেনশন কি মানে উচ্চতা কি তাদের কিন্তু নরমাল স্যালাইন দেওয়া যাবে না
লবণ কিন্তু প্রেশার বাড়ায় দেয়, তাদের দিবেন হলো ডিএ। কিন্তু কোনো কারণে যদি তার হাই প্রেশারের রোগী কোনো কারণে তার পাতলা পায়খানা দেখানো হয়, প্রেশার কমে গেছে, তখন তো দেয় যাবে, তখন তো লস হয়ে গেছে। হ্যাঁ, লস তো ওরা আলাদা জিনিস, লস। তখন তো ডায়াবেটিস রোগী বলবো যে শখে চলে গেছে, শখে মানে কি তার সব কিছু লসে চলে গেছে, ওই ক্ষেত্রে তাকে বাঁচাতে হবে, তারপর ডায়াবেটিসের চিকিৎসা হবে, আগে তাকে বাঁচাতে হবে। ডায়াবেটিসের রোগী যদি নীল হয়ে যায় তখন কি ডিএ দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে। আমরা কি তখন নর্মাল দিব না ডিএ দিব? দিয়ে দিবে, তাকে তো ডায়াবেটিস করতে হবে গ্লুকোজটা। আর ডিএনএস, ডিএনএস মানে কি ডেক্সট্রোসিন নরমাল সাইজ, এখানে গ্লুকোজ আছে আর গ্লুকোজ পানি আছে। যে সব রোগী খেতে পারতেছে না আর অপারেশনের পূর্বে বিপি কম, যারা অপারেশন নিয়ে যাচ্ছে বিপি কমে গেছে, তখন তাকে স্যালাইন দেয়া বিপি বাড়াইয়া আচ্ছা এই অপারেশন দিতে পারবে। বিপি কম, প্রেশার কম, তাদেরকে এটা দিতে হবে। আর যেসব রোগী খেতে পারে না, হ্যাঁ আর বিপি দেখা যায় বিপি কমে গেছে, এটা অপারেশনের পূর্বে হোক আর বাসায় হোক, বা বাসায় হোক, এটা আপনি দিতে পারবেন। এটা সে কী করবে, ওই তার রুচি প্লাস ওই প্রেশারটাকে ইনক্রিজ করবে। এটা কি সব 1 লিটার করে নাকি 1 লিটার করে? এটা আপনার কন্ডিশনের উপর দেবেন। একটা মানুষ প্রতিদিন 9 লিটার পানি খাওয়া উচিত, 3 লিটার। যে 24 ঘন্টা যদি কিছু না খেতে পারে তাকে 24 ঘন্টা 3 লিটার স্যালাইন দিতে হবে। 3 লিটার স্যালাইন দিতে, আর সব করে নেব, সে মুখে খাবে খেতে পারে, ওকে খেতে পারে বা টুকটাক ছবি খাচ্ছে, মানে তারপরে একটা স্যালাইন নেব, তাকে 500 ml দেবেন। নর্মাল স্যালাইন? হ্যাঁ 500 ml। তখন সাথে সাথে ওগুলো ঢুকে দেবেন, 2টা ক্যালসিয়াম, 2টা B54, 2টা ভিটামিন সি, 2টা ডেক্সামেথাসোন। সব ইনজেকশন এমনি তো গ্রাম অঞ্চলে আমি টাকা দেবো না, গ্রাম শহরে তো মানে পুষ্কলে 500 টাকা দেয়, গ্রাম অঞ্চলে তো আমি টাকা দেবো না। যদি বল যে এই চ্যানেলের দাম 200 টাকা আর আমি আসি এটা তো আমার 200 টাকা দেয়, আপনার কাছে দিব না, যাবে না, এটা বার করা আছে। এই জন্য সিস্টেম এটা যে আপনার নরমাল স্যালাইন নিলেন, সাথে 2টা ভিটামিন সি, 2টা ভিটামিন ক্যালসিয়াম, 2টা হলো ওই ডেক্সামেথাসোন, 2টা B54। ডেক্সামেথাসোন কেন? যদি কোনো অ্যালার্জি সমস্যা থাকে তার, যারা ওই জিজ্ঞেস করেন বা বলেও না, সব মানুষের তো অ্যালার্জির সমস্যা আছে কম বেশি। ভিটামিন সি সব মানুষেরই কি আছে অ্যালার্জিক সমস্যা আছে, কারোটা ওই বাইরে টপিক্যালি বোঝা যায়, কারোটা ইন্টারনালি আছে। সব মানুষের আমাদের ডেক্সামেথাসোন দুইটা। হ্যাঁ তুলে দেবে, এটা রুচিও বাড়ায়। ডেক্সামেথাসোন শুধু অ্যালার্জিক স্টেরয়েড। হ্যাঁ স্টেরয়েড রুচিও বাড়ায়, যে কোনো ওষুধকে কাজে লাগানোর জন্য এটা সে অ্যাক্টিভ করে দেয়, এর জন্য সমস্যা দেওয়া যায়। ভিটামিন সি দিব, ভিটামিন ভিটামিন সি দিবেন, ভিটামিন ক্যালসিয়াম দিবেন, তারপরে ডেক্সামেথাসোন দিবেন, B54 দুটো করে মানে দিবেন, বিল ধরে দিবেন 1000 টাকা। তাহলে এই যে এগুলো ওষুধ দিব এতগুলো ওষুধ দিলে একসঙ্গে সমস্যা নেই। গ্যাসের ওইখানে দেওয়া যাবে না, হ্যাঁ গ্যাসের দেওয়া যাবে। সব একসঙ্গে। আপনার গ্যাসের সমস্যা আছে, তাহলে এতগুলো আসবে গ্যাসটা গ্যাস আসবে, অ্যাম্পো, এগুলো তো অ্যাম্পো, এই আঙুলের মতো। B50 তো আমাদের এত বড়। হ্যাঁ আপনি স্যালাইন চলবে, আপনি খেয়াল রাখবেন, তার মাঝখানে মাঝখানে দেবেন, অথবা ওই যে স্যালাইন বন্ধ করে তার পাইপে দিয়ে দেবেন, কমবে তারপরে দিয়ে দেবো। অথবা পাইপে দিয়ে দেবেন, বন্ধ রেখে পাইপে পাইপে তুলে দেবেন। কম দেবে যে তুলা খেলা দিচ্ছে 1000 টাকা, 1000 টাকা বাঙালি তো সিস্টেম চলতে হবে, কিছু করেন না, সিস্টেমে চলতে হবে। যেহেতু ইঞ্জেকশন দিচ্ছে তার তো অনেক দাম, 1000 টাকা কম দিচ্ছে, পাশে থেকে কি করবো যে বাবা দিয়ে দাও, এতগুলো দিচ্ছে মানে 1000 টাকা সব কমে যাচ্ছে। গ্রামে প্র্যাকটিস করছেন না? প্র্যাকটিস করবে বলি করাই, কারণ হলো বিভিন্ন জায়গায় এমন আছে যে ফিরে দেওয়া অবস্থা পরিবর্তিত, কি কোন আছে কিছু টাকা আছে কিন্তু কি বল তাদের অ্যাপ্লাই করে আর করে, আর গরিব লোকের তো পুরোপুরি অ্যাপ্লাই করা, মানে আপনার পজিশন বুঝে অ্যাপ্লাই করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যেটা না হইলেই না। হ্যাঁ কারণ এটা তো আপনার একটা নিজেকে দিন, হ্যাঁ দেখা যায় টাকা পয়সার অভাব নাই কিন্তু টাকা দিয়ে আসে না, তাকে আপনার সিস্টেম অ্যাপ্লাই করা লাগবে। এতগুলো দিলে হ্যাঁ মনে করেন যে বাইক টাকার অভাব নাই কিন্তু 2 টাকা খরচ করতে সে রাজি না, তার ক্ষেত্রে ওই অ্যাপ্লাই করা, এতগুলো দিবেন, মানে একটার মধ্যে হ্যাঁ এতগুলো দেখেন দিবেন, দেখেন সব ভিডিওতে যা আছে সব দিয়ে দিবেন। তখন পাঁচ থেকে ছেলে করে দেবেন, বাবা ঠিক আছে খাওয়া টাকা টাকা 1000 টাকা কম দিতেছি, খরচ হচ্ছে আপনার 300 থেকে 350 টাকা, কিন্তু যদি ওই ওগুলো না দিয়ে চান, ওই যে একটা স্যালাইন দিয়ে টাকা আপনার চাল যাবেন না, আর যখন তুলা দিবেন তখন 5 থেকে ছেলে বলে বাবা অনেকগুলো দিছে, ওগুলোর দামও তো বেশি না। ভালো ওষুধ দিছে, হ্যাঁ 1000 টাকা কম দিয়েছে একটা সিস্টেম সেটা আমরা। তারপরে আসেন ডিএনএস গেল হার্ট মেন সলিউশন,
এটা অনেক ক্ষেত্রে দেওয়া যায় পোস্ট অপারেটিভ ব্লাড প্রেশার ইন্টেস্টিনাল পারফোরেশন ওই যে লিভার সিরোসিস বা লিভার সমস্যা ইন্টেস্টিনাল পারফোরেশন না মানে ফোটা হয়ে যাওয়া লিভার ফোটা হয়ে যাওয়া লিভার সিরোসিস তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে তারপর শর্ট পেশেন্ট গ্যাস্ট্রিক আউটলেট গ্যাস্ট্রিক সমস্যা তাদের যে কোনো ইমার্জেন্সিতে পরে কি লেখা আছে যে কোনো ইমার্জেন্সিতে এটা দিতে পারবেন শুধু ওই যে যাদের বিপি বেশি এগুলো যে লেখা আছে না তাদের খুবই বেশি তাদের এটা দিবেন না হ্যাঁ বিপি আরো বেড়ে যাবো এটা দিলে বিপি আরো মানে বি কমপ্লেক্স দেওয়া যাবে না না বিপি ফুড দেওয়া যাবে বিপি কমপ্লেক্স দেওয়া যাবে যাদের বিপি বেশি তাদের দিবেন ডিএ কি দিবেন ডিএনএসও দিবেন না কি দিবেন না ডিএনএসও দিবেন না ডিএ 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 দেওয়ার পরে 5% দিয়ে দিলেন তারপরে ওইগুলো দিয়ে দিতে পারবেন সিবি ভিটামিন সি ক্যালসিয়াম তারপরে ডেক্সা এগুলো দিতে পারবেন শুধু বিপি ফুডটা দিতে পারবেন না এটা কাজ হলো প্রেশার বাড়িয়ে দেওয়া এটা কাজ কি প্রেশার যাদের হচ্ছে প্রেশারও হাই ডায়াবেটিসও আছে কিন্তু মানে পায়খানা হওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে গেছে প্রেশার এখন হাই না নর্মালি আছে ডায়াবেটিসের রোগী এখন ডায়াবেটিসটা চেক করেনি চেক করলে হয়তো একটু কম পাওয়া যাবে তাদেরকে কি দিতে হবে ডিএনএস দিতে পারবেন ডিএনএস ওষুধ দেওয়া যাবে নরমাল সালা দেওয়া যাবে হবে সবই দেওয়া যাবে লস হয়ে গেছে এক্ষেত্রে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর কেউ যদি বলে যে আমার খাওয়ার উচিত নেই খাইতে পারতেছি কম এই যে দেখা কিন্তু তাদের সাথে খেতে পারতেছে না তার প্রেশারের রোগী ডায়াবেটিস রোগী প্রেশারের রোগী ডায়াবেটিস রোগী সে খাইতে পারতেছে কম কিন্তু ব্লাড সুগার ঠিকই আছে মানে মনে করেন 10-এর মতো আছে বা 11-এর মতো আছে তার হচ্ছে বিপি আছে মনে করেন 130 এখানে একটা কি খারাপেন মনে করেন যে ডায়াবেটিস সে নরমালি একটা খায় ওদিন করবেন ডাবল করে খাইতে যেদিন স্যালাইন দিলেন যেমন দিয়ে দিলেন আপনি বা ডিএনএস দিলেন তারপর বলবেন যে আপনি ডায়াবেটিস ওষুধ কোনটা খান যেমন ডায়াবেটিস একটি খায় কটা করে খান হাফ করে খাই আজকে একটা খাই আজকে শুধু ইনসুলিন দেয় তাহলে ইনসুলিন ডোজ 2 ইউনিট বাড়িয়ে দিবেন ইনসুলিন তো এক একদিন এক দেওয়া যায় 2 ইউনিট বাড়িয়ে দিবেন না ওই দিনের জন্য শুধু শুধু ওদিনের জন্য ডোজটা একটু বাড়িয়ে দিবেন 2 ইউনিট আমরা ইনসুলিন হঠাৎ করে একদিনের জন্য না 2 ইউনিট প্লাস মাইনাস 2 লেখাই থাকে প্লাস লেখা থাকে প্লাস মাইনাস 2 লেখাই থাকে এরকম প্লাস মাইনাস 2 আপনি করতে পারেন এটা যেন খুব একটা সমস্যা নেই যেমন 10 নেয় 12 দিতে পারবেন একদিনের জন্য করা যাবে হ্যাঁ তারপরে পরের দিন থেকে ওই নিয়মে চলছে যাতে জিনিসটাকে সে কন্ট্রোলে রাখে তাও সাধারণত দেওয়া যায় হ্যাঁ দেওয়া লাগে তারপরে তো আরেকটা জিনিস ঢুকাইতেছে ট্যাক্সটা তারপরে কি দিয়েছেন এই যে ট্যাক্সা একটা ঢুকাইতেছে ট্যাক্সা হ্যাঁ এটা কোনো রকম সাইড ইফেক্ট করলে সেটা কন্ট্রোল করবে সেটা সিকিউরিটি হিসেবে কাজ করবে এটা কেন ঢুকালাম সিকিউরিটি হিসেবে যদি কোনো রকম টুকটাক সাইড ইফেক্ট হয় এটা সে কন্ট্রোল করে রাখবে বিদেশি কুকুর হ্যাঁ এটা সিকিউরিটি হিসেবে ঢুকে দিলাম এটা এমনি দিছি আর ঢুকাইছি সিকিউরিটি হিসেবে মানে ট্যাক্সা কি সবাই কি দেওয়া যাবে সবাইকে জানবে মানে স্যালাইন পোস্ট করলে একটা ট্যাক্সা দিয়ে দেবে হ্যাঁ কিন্তু এই ড্যাক্সা দিতে দিতে তো মানুষের শরীরে ওষুধ আর কাজ করে না আপনি তো দিলেন একদিন এটা তো আপনি রেগুলার খাচ্ছেন এটা তো আপনি একদিন দিলেন কয়জনে শখ করে এত দিলেন না শখ করে যারা করে এটা ক্ষতিকর যে আপনি প্রতিদিনই খাচ্ছেন গ্রামের মধ্যে যে পরিমাণ ডেলটাসন খায় শশার দানা শশার বীজ এত পরবর্তী থাকবেন বিভিন্ন রকমের বড় ধরনের ইনফেকশন আর এটা তো দিলেন আপনি ওই প্রয়োজনে একদিন শখ করে না তো দিলেন তারা যে কোনো রকম সাইড ইফেক্ট যাতে না হয় অন্য কোনো সমস্যা কলেরা স্যালাইন তাহলে ডায়রিয়া আর কলেরা কি বলছিলাম মনে আছে ডায়রিয়া আর কলেরা একটু যে হার্টম্যান সলিউশনটা এটা আসলে কি কি থাকে এটা তো অনেকগুলো থাকে এগুলো তো রিঙ্গার লেকটেড থাকে রিঙ্গার লেকটেড এটা একটা উপাদান একটাই বলে না রিঙ্গার লেকটেড এটা কি তেমন একটা লাগবে আমাদের নাকি এটা বেশি চলে না এগুলো চলে ডিএ ডিএনএস নরমাল স্যালাইন এটাই আর একটা আছে কলেরা স্যালাইন আচ্ছা কলেরা আর স্যালাইন আপনি একদিন একটা ছবি দেখাইলাম না ওই যে ছোট একটা ইয়ার ওটা কিসের ক্ষেত্রে দেয় কি নাম জানো মনে তো আমার আপনি স্ট্রোক করে যখন হসপিটালাইজেশন করছিলাম তখন আমি ওটা দিচ্ছি
এখন দেখেন আরেকটা হিসাব বাকি আছে কিন্তু ইম্পর্টেন্ট। এখন তাহলে কলেরা স্যালাইন এটা কাজে দেওয়া যাবে যাতে কলেরা রোগী কারা? ম্যানিসল 20% হচ্ছে ম্যানিটল ইন্ট্রাভার্টিশন নাকি মেনিডল এস্টার অ্যান্ড পাইরোজেন ফ্রি ম্যানিসল এটাও দেখার এটাও দেখার অবশ্য এটা কি সিনসেটিটা কি কিন্তু এইগুলা বেশি চলে না, বেশি গ্রামের যেগুলো বেশি চলে ডিএনএ রংপুর মেডিকেল কলেজ হসপিটালে একদম প্রথম দিন বলছে গোটালে দিতে, এরপর একদিন অর্ধেক করে দিতে দুইবার এই ফোনটাতে। মানে এদের কয়েকটা পেশেন্টকে দেখলাম এটা মানে দিল কম্পালসারি। মনে করেন যে এক এক জায়গায় ডক্টর এক একটা ই করে আমি বুঝতে পারি না যে এটা কেন দিত। দেখেন এখানে দেওয়া যায় ব্রঙ্কাইটিস, ম্যানিসল হচ্ছে যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা আছে ম্যানিটল, হ্যাঁ বলতে সেখানে দেওয়া যায় নির্গমটা ক্রনিক ব্রঙ্কাইটিস, সেরেব্রাল ইডিমা ওই যে ফুলা পানি জমে যাওয়া, পানি জমে যাওয়া, তারপরে কি মানে প্রস্রাব কম হওয়া, প্রস্রাব পরিমাণ কমে যাওয়া, মানে কিডনি ফেলর এখানে বলতে পারেন রেনাল ফেলর, কিডনি ফেলর, তারপরে দিতে পারেন ইন্টারমিডিয়েট প্রেশার, চাপ ভিতরে চাপ, রাইস ইন্ট্রাক্রানিয়াল মানে ভিতরে প্রেশারটা বেড়ে গেছে। তারপরে রেনাল ফাংশন টেস্টিং যদি আপনার কিডনি সমস্যা কারণে দিতে পারেন, আর ট্রান্সপারেন্ট প্রোস্টেটিক রিসার্চেশন যদি প্রোস্টেটিক সমস্যা হয়, প্রোস্টেট সমস্যা হয় তার মানে যে আবু স্ট্রোক করছিল তো ভিতরের প্রেশারটা কমানোর কিডনির প্রেশার, চাপের যে মাথার যে প্রেশার এই পাশে দাঁড়ানোর জন্য আর যদি ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট, তার মানে স্ট্রোকদের পেশেন্টদের এটা দেয়। হ্যাঁ দেওয়া যাবে। তারপরে শ্বাসকষ্ট দিতে দেওয়া যাবে, তারপরে কিডনি রোগীতে দেওয়া যাবে, শ্বাসকষ্ট কিডনি স্টোন এটা দেওয়া যাবে শ্বাসকষ্টদের এটা দেওয়া হবে। ব্রঙ্কাইটিস। এখন 5 নম্বরে কি হলো কলেরা স্যালাইন কাজে দেওয়া যায় কলেরা রোগীকে, ডায়রিয়া রোগীকে, আর সিভিয়ার ভমিটিং। সিভিয়ার মানে কি অনেক বেশি বমি করছে। আর বিপি বেশি থাকলে নরমাল স্যালাইন দেওয়া, এই B54 দেওয়া যাবে না, B54 দেওয়া যাবে না কারণ এটা বিপি আরো বাড়ায় দেবে। এখন দেখেন 1 ml 15 ড্রপ, 1 ml সমস্যা কত? এই হিসাবটা দেখা যাচ্ছে যে আপনি একটা রোগী জিজ্ঞেস করতে পারে তাহলে যে 1 লিটার স্যালাইন দেবো বা 2 লিটার স্যালাইন দেবো কত সময় লাগতে পারে, কারণ আমার তো ব্যস্ততা আছে বা আমি একটা কাজে আসছি, তাহলে কত সময় লাগতে পারে আপনি সময়টা বলে দিতে পারবেন যে এত সময় লাগবে, এত সময় লাগবে, আপনি এত সময় ওয়েট করেন, এত সময় আমাদের স্যালাইনটা শেষ হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনার 1 লিটার বা 500 ml আপনি স্যালাইন দিচ্ছেন কত সময় বা কয় ঘন্টার মধ্যে শেষ হবে এটা বলে দিতে পারবেন। তাহলে 1 ml হলো 15, 1 ml কত? 15 ড্রপ। যদি 15 ফোঁটা করে পার মিনিটে দিই ওরা আগে হিসাব করে 1 ml হলো 15 ড্রপ, তাই না? তাহলে আপনার 1000 হবে, 1500 ড্রপ, 15000 ড্রপ, 15,000, হ্যাঁ? আর 500 দিলে 500 এখানে 500 কম হবে, 500 দিলে হচ্ছে 750, তাহলে এখন মনে করেন যে আপনি কি দেবেন, মিনিটে 30 ফোঁটা করে দেবেন, 30 ফোঁটা, 1 মিনিট করে দেবেন, 30 ড্রপ দেবেন হলো 1 মিনিটে, তাহলে 1 ফোঁটা দেবো কত? 1/30 আর 15,000 1 ইন্টু 15,000 ভাগ 30, তারপরে বলতে 500 মিনিট, কত হলো? 500 মিনিট, 500 মিনিট আমরা 60 লাখ করে এই আপনার খেতে আবার তাহলে একটা রোগীর যদি আপনি 1 লিটার একটা স্যালাইন দেন 8 ঘন্টা করে করেন 8 ঘন্টা লাগবে। 1 লিটার একটা স্যালাইন মিনিটে দিবেন 30 ফোঁটা করে, মিনিটে 30 ফোঁটা। আপনি ফোঁটাটা ওখানে হিসাব করতে হবে, যখন করবে না তখন আপনার কাউন্টটা হিসাব করতে হবে, বোঝা যায় তাই তখন আমার কাউন্টটা হিসাব করতে হবে যে মিনিটে কয়টা হয়। 30 ফোঁটা করে দেন তাহলে লাগলো 8 ঘন্টা, 8 ঘন্টা লাগবে। তারপরে 40 ফোঁটা করে দেন 6 ঘন্টা, আর 50 ফোঁটা দিলে 5 ঘন্টা, 50 ফোঁটা দিলে হিসাব এইভাবে বের হবে, হিসাব এইভাবেই বের হবে। ওই হিসাব করে দিতে হবে। হ্যাঁ 15 ml হলো 15 ফোঁটা হলো 1 ml, তাহলে আপনি 30 ড্রপ দিচ্ছেন হলো মিনিটে,
এখানে খালি ড্রপ চেঞ্জ করলে হবে, খালি সময় বেরিয়ে যাবে। এখানে 40 ড্রপ দেন, তাহলে এখানে 40, এখানে 50 ড্রপ দেন, আর 50 বেরিয়ে যাবে। 50 তো সাধারণত ইমার্জেন্সি সার্ভ করা হয়। হ্যাঁ, এখন নরমালি মানে ড্রপ মানে 30 থেকে শুরু করবেন। মানে 15,000 তো ফিক্সড, হ্যাঁ, বা হাফ লিটার দিলে 500, ওখানে এখানে 500 দেয়া, 750 ফিক্সড। হ্যাঁ, এখানে তাহলে এখানে 500 হবে। না, একজন রুগী আসলো তো ওখানে আবার 750 30 দিব, 40 দিব না 50 দিব? হাইডে দিয়ে শুরু করবেন, সবসময় হাইডে দিয়ে শুরু করবেন। শুরু করার পর দেখবেন যে রিয়াকশনটা কি, তার কোনো ওই অন্য কোনো সে কোনো ওই হাঁস করতেছে না কেন, বা সে কোনো বিরক্ত করতেছে কিনা, বা কোনো কমপ্লেন করতেছে কিনা, যাদের কোনো কমপ্লেন নাই, ডপ বাড়াই দেবেন, ডপ বাড়াই দেবেন। যদি complaint থাকে, ডপ কমাবেন, আরো কমাই। কমাবেন, 60 পর্যন্ত দেওয়া যাবে না। আর কিন্তু দেওয়া যাবে। এটা তো মনে করেন যে পায়খানা করতে করতে সবই বের হয়ে গেছে, সিরিয়াস অবস্থায়, নারীগুলি বের হয়ে গেছে, তখন ওগুলো সিরিয়াস অবস্থায়, সিরিয়াস অবস্থায়, ডাইরেক্ট করতেছে ওটা হলো সিরিয়াস অবস্থায়। নর্মালি শুরু করবেন হলো 30 দিয়া, মাইল্ড অবস্থায়, ওই যে খাইতে পারতেছে না বা রুচি বাড়াবে, এরকম মানে কিছু কন্ডিশনে রুচি বাড়াইতে আইলে আর কি কথা নাই, যা আছে সব দিয়ে দিবো। আর ওগুলো সব দিবেন দিয়ে না, ওরা নিয়ে আপনি মনে করেন যে লিকুইন দিয়ে দিলেন, ক্যালসিয়াম দিয়ে দিলেন, বাস হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম, ভিটামিন সি, তারপরে বি কমপ্লেক্স যদি দেওয়া যায় আর কি, আর ডেক্সামিথাসোন। হ্যাঁ, এটা দিলে মনে করেন 7 দিন খাবো কাশের মতো। হ্যাঁ, তারপরে আমার তো 7 দিন পরে তো কমে যেতে পারে, তখন আপনার করণীয় কি? কারণ ভিটামিন খাইলে তো রুচি বাড়ে, ভিটামিন বন্ধ রুচি বন্ধ। হ্যাঁ, তখন তো আপনি মনে করেন যে বন্ধ হয়ে যাবো, তখন আপনি ওই যে এইটা দিবেন ট্যাবলেট লিকুইড, হ্যাঁ, 1 মাস তো এটা দিলে কি হবে? বিকজ ট্যাবলেট বি কমপ্লেক্স। ওরাল কেয়ার বিএক্স, বিকজ তো সিরাপও আছে। হ্যাঁ, বাচ্চা। এটা দিবেন এটা সিরাপ। 2 মাস ক্যালসিয়াম আর বিটুদিন 2 মাস, 1 মাস 1 মাস দিয়ে দিবেন, বাস ভালোই চলবে, কিছুদিন ভালোই চলবে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে কিডনির ট্যাবলেটটা সে কতদিনে খাইছে। অনেকে জিজ্ঞেস করবেন তোমরা এই নাই সবাই খাইছি, আপনি বলছেন মেলবেনটা সব দিতে, ওটা দিলে 3 দিন না? 3 দিন মানে ট্যাবলেট সোলাস, ট্যাবলেট সোলাস 100 মিলিগ্রাম 3 দিন। সকালে একটা, রাতে একটা, এইভাবে 3 দিন। আর একটা কথা হলো যে স্বপ্নদিন এটা জিজ্ঞেস করবেন যে আচ্ছা, আমাদের একটা মানে ফোবিয়া আছে, জিদি আছে যে কৃমির ওষুধ খাইলে ঠান্ডা দিন লাগবে, না, না না, ওটা ভুল, ওটা ভুল। এটা কিছুই না। গরমের ভিতরে খাওয়া খাওয়া যাবে। যাবে কিন্তু পানিটা একটু বেশি খাবেন। আপনি এর আগে আগে একটু যদি গরমে খান তাহলে পানিটা একটু বেশি খাবেন, সেটা কোনো সমস্যা নেই। এর আগে তো আছে, আমি এটা ঠিক কৃমির বলছেন, ওষুধ সেদিন হ্যাঁ? খাইলাম। ওটাই বলছে। কদিন আগে। তো আমি পরে আপনি তো অবশ্যই দেখছেন এখানে ড্রিঙ্কসে যেটা দেওয়া আছে যে 5টা ট্যাবলেট একবারে না, এখানে আছে a single dose tablet 100 milligram or 80 teaspoonful 5 ml for the suspension if cure is not achieved 3 weeks after treatment a second course of treatment in advice। তার মধ্যে হচ্ছে ওই একটা ট্যাবলেট আজকে খাইলে 3 সপ্তাহ পর যদি ভালো না 3 সপ্তাহ পর আগে আপনি কোনটা বলতে বলছেন, কোনটা সোলাস। সোলাসে গেছেন? মানে আমি সেটা কি করবো একটু কেন আপনি যান 2 নম্বরে যান, 2 নম্বরে। 2 নম্বরে কি যে অ্যাসকারিয়াসিস? হ্যাঁ, আমাদের দেশে এর প্রবলেম বেশি। অ্যাসকারিয়াসিস হ্যাঁ, এই ক্লিনিক্যাল আমাদের গ্রাম অঞ্চলে এর বেশি আকারে। ট্রাইগুরিয়াসিস না? হ্যাঁ, এটা দেখেন এখানে দেওয়া আছে 100 মিলিগ্রাম বিআইডি ফর 3 consecutive days। এর মানে 300 গ্রাম 100 গ্রাম 2 বার 3 দিন পর পর। দুইবার 3 consecutive বিআইডি মানে 2 বার, হ্যাঁ, হ্যাঁ। আর 3 consecutive মানে পর 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 পর, হ্যাঁ। 3 দিন, অথবা 500 মিলিগ্রাম এর সিঙ্গেল ডোজ মানে 500, কিন্তু এটা কোনো ডক্টর সাজেস্ট করে না। রিস্কে এই জন্য সকাল বিকালে আপনার সকালে একটা রাতে যদি একটা, ভালো না হয় 3 সপ্তাহ পর আবার। এটা কন্ডিশনে নির্ভর করে, কিন্তু দেওয়া লাগে না। তো তার মানে আপনি এই যে মাঝখানে যেটা এটাই ইয়া করতেছেন না? বাচ্চাদের ওই ডক্টর মানে এটা কমই লাগে, এটা ওই মোটামুটি দেখা গেছে যে 100 মধ্যে 1.5 গুণ আসে। আপনি বাচ্চাদের ক্ষেত্রেও এটা সাজেস্ট 1 চামচ করে, হ্যাঁ, 1 চামচ করে দিনে দুইবার 2 বছর উপরে, 3 দিন। 2 বছর উপরে
হ্যাঁ 2 বছরের মধ্যে কোনো কৃমি ওষুধ দেওয়া যাবে না। যদি না যাবে দেওয়া যাবে সমস্যা হলে অ্যালবেন্ডাজল দেওয়া যাবে 1 বছর উঠে অ্যালবেন্ডাজল অ্যালবেক্স সিরাপ অ্যালবেক্স আর ডিলেন্টি কৃমির ওষুধ তো 3 মাস অন্তর অন্তর খাওয়াতে হয়, 3 মাস পরে এটা 2 বছরের পরে। এটা বলছে যে 5 বছরের নিচে 2 বছরের পরে 5 বছরের থেকে 5 বছরের নিচে 1 বছরের উপর থেকে 5 বছরের নিচে আপনার 3 মাস পর পর আর 5 বছরের উপর থেকে 6 মাস পর। আচ্ছা ওটা শুরুটা হবে কত 3 মাস বয়স থেকে নাকি না? না 1 বছর পর থেকে যদি সমস্যা হয় কিভাবে বলবেন বাচ্চা চুলকাবে অথবা পেট ব্যথা বলবে খাওয়া উচিত না, সুগার আছে। কিন্তু নিয়ম হলো 2 বছর পরে সবগুলাই নিয়ম হলো 2 বছরের পরে কিন্তু যদি দেখা যায় যে না 2 বছর আগেই সমস্যা হয় তাহলে 1 বছর পরে দিতে পারবেন হেলমেক্স ইয়া দেওয়া যাবে না, পাইরেক্টাল হ্যাঁ প্যারামাইড। ওটা দেওয়া যাবে। কিন্তু হেলমেক্সই বেশি সাজেস্ট করে এটা হচ্ছে আচ্ছা, আমি কোথায় যেন দেখছিলাম যে অ্যালবেন্ডাজল, পাইরেক্টাল প্যারামাইড আর লেভেন্ডাজল মানে এক এক কিডনির জন্য ভালো আছে। কিন্তু ছোলা যারা বলছিলাম রেগুলার খেলে গোড়া করি দুটো জন্য ভালো কাজ করে এটা আমি এই বর্তমানে বেশি দেখি ছোলাটা বেশি আপনার এটাই আমি মাথায় নিলাম। এটা বেশি লাগে আর 3 দিন বেশি অ্যাডাল্টরা যারা বেশি খায় অ্যালবেন্ডিয়াস আজকে একটা 7 দিন পরে আরেকটা চুষে খায় এই বর্তমানে এগুলো বেশি আছে অ্যালবেন্ডাজ তো চলেই, নরমালি চলে। অ্যালবেন্ডিয়াস আর ফ্লাস কিন্তু সাধারণ জনগণ কিন্তু জানে তো ওই অ্যালবেন্ডি আছে আজকে একদিন 7 দিন পরে আরেকটা আপনি গ্রামাঞ্চলে এটা চালাবেন 3 দিন গ্রামাঞ্চলে অ্যালবেন্ডিয়াস বাকিদের জন্য অ্যালবেক্স কিন্তু সোলার দিলে কবে যে আমাদের কি ওষুধ দেয় না দরকার নেই ওরা গ্রামাঞ্চলে 3 দিন বুঝবো না বা বিরক্ত করে গ্রামাঞ্চলে আপনি অ্যালবেন্ডাজল চালাবেন এই যে অ্যালবেন্ডিয়াস ওর জন্য আজকে একটা কয় বাসা 15 বছর পর্যন্ত আর দিলেন 2 বছর পরে 2 বছরের পরে আর দিলেন দিন হচ্ছে বাচ্চাদের জন্য আর ডিলেন্টিটা আপনি বেশি সাপোর্ট করেন তো। ওরা কম দেয় এখন বর্তমানে অ্যালবেন্ডাজল আর লেভেন্ডাজল এই দুইটা বেশি কিন্তু বাচ্চাদের তো দিলেন দিনই সব ল্যাভেন্ডার গুলো আছে আছে কিন্তু বর্তমানে এই দুইটা বেশি লাগে কি বড়দের জন্য একই তো হ্যাঁ বড়দের জন্য হলো ট্যাবলেট বাচ্চাদের জন্য চামচ না এই সোলার যদি ট্যাবলেট দেওয়া হয় ও মানে যে বলবো বেশি কমিশন দিয়ে ডাক্তার আসলে কি কোম্পানিগুলো ডাক্তারের কাছে যেভাবে পুশ করে ডাক্তার সেভাবে করে। হ্যাঁ এখন তো ওই আসলে ডাক্তার মানবিকতা খুব কমই আছে টাকার উপরে না, কাজ করে। মানবিকতা আছে তো, কারণ কোম্পানি তাকে যেভাবে বলতেছে সে সেভাবেই করতে টাকার উপরে মানবিকতা মানবিকতা টাকার উপরে গেছে গা। বিদেশ ভ্রমণ আর ওই যে ডিলিভারি যারা আছে তাদের কম লাগে এটা আপনার বাচ্চাদের 2 বছরের উপরে দিতে হবে 2 বছর করে তাও কিভাবে দেবেন 10 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ 10 মিলিগ্রাম পার কেজি দিলে 10 মিলিগ্রাম তাহলে আছে কত দেখেন 500 মিলিগ্রাম আছে আচ্ছা আমার একটা 500 কোশ্চেন মিলিগ্রাম 500 মিলিগ্রাম তাহলে আপনার পার কেজি 10 করে ধরেন তাহলে বাচ্চাদের জন্য মনে করেন 10 কেজি তারপর তো 10 কেজি 100 মিলিগ্রাম, তার মানে হচ্ছে 500 মিলিগ্রাম, তার মানে তো 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ 2 বছর উপরে 2 বছরের উপরে আর যদি 1 বছরের পরে দেন তাহলে দেবেন হলো অ্যালবেক্স অ্যালবেন্ডাজল বুঝতে পারছি, তার মানে অ্যালমেন্সটাই সেফ আর কি, বেশি হিসাব কিতাব লাগে না ওদের। আচ্ছা ডাক্তাররা যে এই যে ওষুধগুলো দেয় মানে রিপ্রেজেন্টেটিভরা যায় বলে যে স্যার এই ওষুধগুলো কিনা এটা অনেক ভালো এই যে মানে পুরো দিচ্ছেন দ্যাট সব কিছু করে না ঠিক আছে তো এই ওষুধটা যে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে পাস হওয়া কিনা এই জিনিসটা কি ডাক্তার দেখে কোনটা আমি কোনটা বলে দিই ডক্টররা কি করে বর্তমানে অ্যান্টিবায়োটিকটা ভালো একটা কোম্পানি রাখে হ্যাঁ অ্যান্টিবায়োটিক যেটা আছে এটা ভালো একটা ওই নাম্বার 1 মানে সিরিয়ালের কোম্পানিগুলোতে রাখে মানে top 10 সার্টিফাইড কোম্পানিগুলোতে রাখে আর তারপর যেগুলো আছে একদম আন্ডার লেভেলের একটা সমস্যা মানে ওই কি বলে হার্টার ট্যাবলেট না সমস্যা নেই আপনি সেই ভালো জিনিসটা দিয়েছে অ্যালবিয়ন কোম্পানিটা কেমন? অ্যালবিয়ন বর্তমানে ভালো চলতেছে কারণটা কি? আমি দেখলাম ওরাই একমাত্র কোম্পানি দাম কম যে ওদের কোম্পানির প্রোডাক্টের নাম জেনেরিক নামে একদম জেনারিক নেই দামও কম দামও নর্মালি সে কম হ্যাঁ, মানে আমি অনেকগুলো দেখলাম জেনেরিক দিয়ে ওদের ব্র্যান্ড। আর ব্র্যান্ডের একই ওরা কি মার্কেটে প্রথম আনে না?
না বন্ধ তো অনেক মার্কেটে যে প্রথমে সেই তো জেনেরিকটা নিতে চায় মনে রাখার জন্য ডাক্তার বেশি জানি না কি কারণ আসলে, কিন্তু ডাক্তাররা আমাদের করে ওই যেগুলা ইম্পর্টেন্ট জিনিস মানে গুরুত্বপূর্ণ ওগুলো লাগে সার্টিফাইড, যেটা ওই পুরস্কারপ্রাপ্ত মানে পুরস্কারপ্রাপ্ত বা ভালো কোম্পানি, আর বাকিগুলো যে ওগুলা যে কোনো কোম্পানি না দেখে আমরা ট্যাবলেট হয় দেখলাম অনুসন্ধানে ওরা ইয়ের থেকে ক্যাপসুল কিনে নিয়ে এসে অনেকগুলো ক্যাপসুল কিনে এনে তবে ডক্টর হিসেবে বুঝছেন যে কয় ঘন্টা কত দেবে অনেকে জিজ্ঞেস করে করে দিচ্ছে ডাক্তার লেখছে স্যার এই স্যালাইনে কতক্ষণ লাগবে এটা সবার এই সময় জানা আছে যে কতক্ষণ লাগবে আর কতক্ষণ ওয়েট করবে। বা দেখা গেছে আপনার স্থানে রেখে গেল ডাক্তার সামনে কতক্ষণ পরে আসবো তো 6 ঘন্টা পরে আসবো, এই হিসাবটা যে একটা স্যালাইন 500 ml অথবা 1000 ml দিলে কতক্ষণ যাবে কয় ডকায়, আর নর্মাল শুরু করে নিল 30 ডক। কিন্তু যেগুলো আয়রন আছে না, আয়রন ইনজেকশন যেগুলো এগুলো হলো 10 থেকে 20 ডক। এটা ম্যাক্স আর আছে ম্যাক্স আয়রন এগুলো কম থাকে যায়। আচ্ছা এটা হচ্ছে ফেরিক আয়রনের হ্যাঁ লিকুইড ফেরিক কার্বক্সিল এটা হিমোগ্লোবিন কমার জন্য হিমোগ্লোবিন কমে গেলে মানে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া আইডিএ আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া তখন এটা ধরো 10 থেকে 20 ডক। আর যেগুলো সব বললাম না ওগুলো এইটা থেকে শুরু করতে পারবে। মানে এই 1000 লিটার দেখলে কিন্তু এটা 1000 না, এটা 100 ml 200 ml এরকম, এটা পরিমাণে কম কিন্তু রিঅ্যাকশন বেশি, কাজে কর্মক্ষমতা অনেক বেশি। শুধু যাদের হচ্ছে শরীরের হিমোগ্লোবিন কম তাদেরকে যদি আয়রন দেওয়া হয় এই আয়রনটা হাড়ের উপরে এফেক্ট করে। ওটা আসলে ডাক্তাররা তো কখন দেয় বিভিন্ন টেস্ট করে দেয় যে তার সাইড দেখা পড়ে দেয়, কিন্তু গ্রাম অঞ্চলে অ্যাভেলেবল মারে দেয়। গ্রাম অঞ্চলে মারা কারণ আছে, কারণ গ্রাম অঞ্চলগুলোতে ওই আয়রন স্বল্পতা বেশি, ওদের কিন্তু সবই স্বল্পতা এই জন্য খুব একটা রিঅ্যাকশন হয় না। কিন্তু শহরে মানুষ বিক্রি করে খায় বিক্রি করে খায় খালি কচু শাক দিয়ে কি সব হয়, আর খাবার আছে না খালি কচু খালি হবে। কিন্তু এলাকায় শুনে যে কোনো জিনিস 1-2টা মারলে কিছুই হয় না, এই জন্য নর্মাল দরকার। আপনার হিমোগ্লোবিন ভালো আছে একটা মারে দিলেন কিছু হবে না। তাহলে ওটা লিস্টে রাখতে হবে কি কোনকে কিছু কি করবে সালানের লোক মারা দিবেন ভাই মনে করেন যে কিছু কিছু লোক আছে খাবার একটা দিলে শেষ, কিছু কিছু তিনটা মারলে কিছু হয় না, বাইরে কিছু বলে না, এরকম কন্ডিশন পিজা মারা যায় না। হ্যাঁ একটা দিলে মারলে আয়রন কিছু বলে না, এটা খুব একটা ইনক্রিজ হয় না। হ্যাঁ যে একটা আহামরি 10 থেকে 20 হয়ে গেল এরকম না, যাবারে ওটা থেকে একটা দিলে নরমাল আছে, আস্তে আস্তে ওটা আবার নরমাল হয়ে যায়। হ্যাঁ নরমাল আছে একটা মেরে দিলেন কিছু হবে না। আপনার টাকা তো ঠিক 10 দিন বাদে ওটা আবার 1-2 দিনে দেখা যায় নরমাল হয়ে যায়। এগুলো তো স্লিপার লোক আছে আর এখন আসলে মানবিকতা যে বিষয়টা এটা যদি আপনি করতে যান তাহলে আপনি না খাই থাকতে হবে। বর্তমান যে অবস্থা মানুষ এতটাই খারাপ হয়ে গেছে যে আপনাকে পাইলেই খালি মানে চিন্তা ঠকানোর জন্য সমান না, এর ভিতরে ভালো ম্যাক্সিমামই বেশি হয়, ম্যাক্সিমামই তবে হ্যাঁ পার্সেন্টেজ ওইদিকে মানুষের মন মানসিকতা খুব একটা সুবিধাজনক না। না একমাত্র ফার্মেসি যে আমি এই এলাকায় গেছিলাম, আমাদের যে এলাকায় আছে আমাদের যে বাস স্ট্যান্ড আছে, আমি ওখানে 5টা ফার্মেসি আছে কোথায় টাঙ্গাইল হ্যাঁ আমি ওই 5টা ফার্মেসি করছি খেয়াল করছি সবের 6 নাম্বার মানে মাল 6 নাম্বার এগুলো অ্যালবিয়ন সূর্যমঞ্জ সানফানা যা আছে সবগুলো শান্ত ভাবে জাস্ট 2-1টা ইন্ডিভিজুয়াল সানে সব প্রোডাক্টই ভালো না, শুধুমাত্র যেমন ব্রেইনের প্রোডাক্ট হ্যাঁ কিছু কিছু কোম্পানি কিছু কিছু প্রোডাক্ট ভালো, কিন্তু ওরা আর 2-1টা ইন্ডিভিজুয়াল শুধু ভালো কোম্পানি রাখছে ইন্ডিভিজুয়ালগুলো সেফটি এই জিম্যাক্স বা এই ইন্ডিভিজুয়ালগুলো ভালো রাখছে। তাছাড়া যেগুলো আছে এই যে ডমপেডন কম প্যান্টনিক্স কম এগুলো একদম মানে আজকে দেওয়া যায় ওই 3 মাস পরে টাকা দিয়ে কোম্পানি 30% কমিশন দেয়। কমিশন তো আছে, তারপরে 3 মাস পরে টাকা দিন সমস্যা নেই, বেচতে টাকা দিয়ে বেচে টাকা দিয়ে ওইগুলো রাখে। আর যেগুলো মনে করেন যে ওই অ্যান্টিবায়োটিক বা ওটা ভালো জিজ্ঞেস করলাম কেন আমি মানুষ টাকা দিয়ে জিজ্ঞেস করলাম কেন কয় ভাই 50 টাকা অ্যান্টিবায়োটিক দেন ওটা দেন হেঁটা দেন, তো আমি কি বিল তো এই যে 400 টাকা তারপরে আর একটা কন্ডিশন আছে যারা আপনার ট্যাক্স বাকি দিল
তারপরে তারপরে আপনাকে ছাড়ুন আবার আর দোকানে যাবো হ্যাঁ এক এলাকা লোক তো হ্যাঁ আশপাশের লোক তো আপনাকে ছাড় যাবো না যাবো আর দোকানে আছে তো এই জন্য আমরা টেকনিক ফলো করেছি লস না হয় লাভ না হবে লস না হয় লস না হয় না না গ্রামের মানুষের সমস্যা স্যার জানি আমি দেখছি বিশেষ করে দেখছি এই জন্য মনে করেন যে কিন্তু বাস্তব 150 টাকা করতে 50 টাকা নিয়েছে ম্যাক্স পজিটিভ 60 টাকা ওই দোকানে 20 টাকা দেয় সাইড ইফেক্ট হয়ে যায় কি কি সাইড ইফেক্ট হতে পারে টাকা লাল হয়ে যাওয়া চুলকানি কি হওয়া হাত পায়ে ব্যথা দৃষ্টিশক্তির সমস্যা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শরীর ফুলে যাওয়া প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এগুলো যদি হয় তাহলে আপনি করণীয় কি আপনার এগুলো হয় না হয়তো শতকরা একজনের হতে পারে শতকরা একজনের হতে পারে তখন আপনি করণীয় কি তখন করণীয় ইনজেকশন হাইড্রোকর্টিসন বা ডেক্সামেথাসোন এগুলো কিন্তু আগে দিয়ে দিচ্ছিলাম আমি এই যে টেকনিক আছে এগুলো কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি এই যে লাস্টে কিন্তু করণীয় লেগেছে কি করবেন ইনজেকশন ডেক্সামেথাসোন আইভি দিবেন আমরা আগে দিয়ে দিলে আমি কিন্তু আগে দিয়ে দিচ্ছি চিন্তা রাখি হাইড্রোকর্টিসন অথবা ডেক্সামেথাসোন এই স্টোরে স্টোরে কিন্তু ডেক্সামেথাসোনটা বেশি চলে আচ্ছা দুটার পার্থক্য কি আর তো কিছু না জাস্ট ব্যবহার করবে আমরা যেটা জানি কোনটা বেশি ডেক্সামেথাসোন ডেক্সামেথাসোন বেশি 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 দেয় এই জন্য কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছিলাম স্যার আগে যে টুকটাক সমস্যা থাকে ওটা সে কভার করে ফেলাবো তারপরে এবিল দিয়ে দেয় এখন এবিল একটা অ্যালার্জিক না অ্যালার্জিক এবিল একটা দিয়ে দেয় বর্তমানে ইনজেকশন এবিল একটা দিয়ে দেয় তারপর যদি রিঅ্যাকশন হয় ওই ক্ষেত্রে প্রথম জায়গায় কাজ করতে হবে বন্ধ রাখতে হবে স্যালাইনটা বন্ধ রাখতে হবে আর বেশি সমস্যা হলে হাসপাতালে পাঠাতে হবে কিন্তু এগুলো হলো রেয়ার মানে হয়তো হাজারে বা বছরে একবার এই জন্য সমস্যা না হতে পারে বা 10 বছরে একবারও সমস্যার সম্মুখীন না হতে পারে কিন্তু আপনাকে জেনে রাখতে হবে সমস্যাগুলো জেনে রাখতে হবে এই জন্য কিন্তু যারা বছরে যে প্র্যাকটিসটা করে আপনার ওই যে ডেক্সামেথাসোন আর এমিল 1 এমিল করে দিয়ে দেয় 1 এমবল এবিলটা তো মানে অ্যালার্জিক চুলকানি মানে স্যালাইন দিলে কি চুলকানি দিতে পারে হ্যাঁ যাদের আছে যাদের সিভিয়ার অ্যালার্জি আছে তাদের তো হতেই পারে লাল হয়ে যেতে পারে ফুলে যেতে পারে চাকা চাকা হয়ে যেতে পারে স্যালাইনে অ্যালার্জি কি আছে আছে রিঅ্যাকশন আছে রিঅ্যাকশনের মধ্যে এটা হয় স্যালাইন তো লবণ আর ভালো থাকলে কেউ তারপরেও এটা রিঅ্যাকশনে যায় আপনি মাথায় দিবেন না যে রিঅ্যাকশন হোক না হোক আমি সেট একটা এমিল একটা ডেক্সামেথাসোন ক্ষতি করবে না এই দুটো আগে হ্যাঁ ক্ষতি করবে না তারপরে ভিটামিন মনে করেন যে কাদের যদি সমস্যা না থাকে এটা সাইড এফেক্ট কম এটা কিন্তু ক্ষতি দিবে না সাইড এফেক্ট দিবে না এই জন্য আপনি সেভের জন্য একটা করে দিয়ে দেবেন একটা এমিল একটা ডেক্সা তারপরে দুইটা ভিটামিন সি দুইটা ক্যালসিয়াম দুইটা B52 এই দিয়ে দিলেন দিয়ে দেবেন দিয়ে তুলা মতো হয়ে গেছে টাকা হাম দেন গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু টাকা এমনি দেয় না টেকনিক ফলো করে নিতে হবে একজন আছে হয়তো খুশি এবং নিষ্ঠা দেয় তাছাড়া 195 জনই ইনজেকশন দিয়ে গেলে দিছে কি আছে ভাই দিছে এটার জন্য কোনো হেডেক নাই আপনাকে হেডেক নিতে হবে টেকনিকে আর লোক বুঝা কেন মাঝে কিন্তু স্যালাইন দিলে টাকা দেওয়া না 10 স্যালাইনের দাম দেয় এক্সট্রা কিন্তু কোনো বিজেপি আমাদের দোকান বন্ধ করে আইলে 1 ঘন্টা দোকান বেঁচে কিনে তো ওর মাথায় ওটা কোনো চিন্তা নেই এই জন্য আপনাকে ওটাই চিন্তা করে একসাথে কি ইনজেকশন এবিলে একসাথে দিয়ে দিই হ্যাঁ একটা এবিল আর একটা ডেক্সা এক ঘন্টা যে সেলটা করলেন এই সেলটা এরকম পুশ করবে হ্যাঁ ওখানে কিন্তু সে মাথায় নেবে না যে 1 ঘন্টা বন্ধ করে এসে গেছে এই জন্য আপনার এই সময় আপনি বুঝবেন ওই যে একটা গল্প আছে কয় মা আজকে যে খাবার খাইছি হ্যাঁ দাওয়াত খাবার খাইছিলাম কলাপুর মাঝে খাবার খাইছি রাতে তো পায়খানা করছি মা তুমি ডাক দিও যে খাবার খাইছি মা রাতে তো পায়খানা তো নিশ্চিত মা তুমি ডাক দিও তো বাবা তো নিশ্চিত মা যে ডাক দিলা ওই ডাক দিও পরে তো রাত 2টার সময় লাভ হয়ে উঠছে মা ডাক দিছিলা কে কয়ে যে আমার ঘুমে গেল কয়ে মা চলে যাবো কইছিলাম না ঘুমা যে ডাক দেবো আপনার পরিবেশ অনুযায়ী আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন কিন্তু প্রথম 6টা মাস আপনাকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে কারণ এটা তো মার্কেটিং আশেপাশে তো আরও লোক আছে এমন কোনো জায়গাটাতে যে মানে আমাদের সেটা দোকান না আছে এই জন্য আপনাকে টেকনিক ফলো করে মাথা ঠান্ডা রেখে আগায় যেতে হবে আর আশেপাশে একটু খোঁজখবর রাখতে হবে ওরা কেমনে চলে ওদের টেকনিকটা কী ওটা করলেন না শুরু করলে বুঝতে হবে বা আপনার ওই যে যারা কোম্পানির লোক আছে ওরাই বলবে যে ও বাড়িতে এই ব্যবস্থা করে আপনি জিজ্ঞেস করা লাগবে না আপনার কাছে ভালো থাকবেন লিখে মনে করেন যে মার্কেটিংয়ের যে লোকগুলো আছে কোম্পানির যে আপনার আমার ওরাই বলবে
ভাই ওই তো ওই ব্যবস্থা নেই কিন্তু এটা করে আপনার কাছে ভালো ভালো লেগে ব্যবসা লেগে ওই আপনাকে বুঝিয়ে দেবো ও তো সবারই অভিজ্ঞতা হ্যাঁ এই জায়গাতে অভিজ্ঞতা ওই জায়গাতে অভিজ্ঞতা হ্যাঁ। কিন্তু এইভাবে তো বুঝতে পারবেন যে তাহলে আপনি তখন একটা নাক কান খোলা রাখলেন খোলা রেখে খবর দিলেন 6 মাস তারপর আপনি টেকনিক বুঝতে পারবেন কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে এটা আপনার কথা আরেকটা যে জিনিসটা এই সিরিয়াস রোগীগুলো আপনি রেফার করে দিতে হবে আপনাকে শরীর থেকে রেফার করতে হবে এটা একটা বড় ট্রিটমেন্ট যেমন আপনার হাড়ের সমস্যা বুঝতে পারলেন রেফার টু কার্ডিওলজি বা আপনার ডাক্তার তো পরিচয় থাকবে শুরু করলেই বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন ইয়ে কার্ড থাকবে পরিচয় থাকবে তখন আপনি ওই সঠিক জায়গায় সঠিক রোগী রেফার করলেন এটাও কিন্তু একটা বড় ট্রিটমেন্ট কিন্তু আপনি বারবার করতে গিয়ে কিন্তু লস খাই দেবেন আপনার সামর্থ্য বাড়ি হইলেই আপনি রেফার করে পারেন তখন যখন ওই রোগীরা রেফার হয়ে সুস্থ হয়ে এলো তখন ওই ডাক্তারকে বাহবা দেবো না বাহবা দেবো আপনাকে আপনি যে ওই কার্ড চিকিৎসা গেল ওর কথা কিন্তু বাহবা দেবো না বাহবা দেবো যে অমুক ফার্মেসির অমুক ডাক্তার সময় মতো অমুক জায়গায় পাঠাচ্ছিল আমার বাবা বাইসা গেছে বাইসা গেছে বাইসা গেছে এটা কিন্তু এলাকায় সরাই দেবে এই রেফার কিন্তু একটা বড় ট্রিটমেন্ট যে বেশি বাড়াবাড়ি করে না বেশি দিন ডাক্তার না হইয়া যখন দেখবেন বেশি সিরিয়াস নর্মাল ট্রিটমেন্ট দিয়া প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আপনি রেফার করে দেবেন আমাদের এলাকার সমস্যা হলো আমার এলাকায় আমার কয়েকটা ডাক্তার আছে মেডিসিনের ডাক্তারও আছে এমবিবিএস ডাক্তারও আছে এমবিবিএস ডাক্তার আমার বাসা থেকে মানে 60 থেকে 5 মিনিটের রাস্তা একসঙ্গে 3 জন ডাক্তার আবার আমার বাসার এদিকে হচ্ছে এটা মেডিসিনের ডাক্তার রাস্তার এই মধ্যে একটা ফার্মেসি রাস্তার এই মধ্যে 6টা ফার্মেসি সমস্যা নাই শুরু করবেন শুরু করলে ওই ব্যবহার দেওয়া বা কাজ দেওয়া অনেক কিছু হয় ওরা তো ভিজিট নেয় আপনারা তো ভিজিট দেবেন না এমবিবিএস ডাক্তার ওরা কি ভিজিট ছাড়া ঢুকে দেয় না রুগী ওই জায়গায় দেখে না রুগী দেখে ধাপে চেম্বার বাইরে ধাপে মানে বাসা থেকে অটোতে যাইতে 15 টাকা এদিকে চেম্বার এটা তো দূরে ওই কাজটা যদি আপনি এখন করে দিতে পারেন তো হয়ে গেল সমস্যা নাই ওকে শুরু করলেই আপনার রাস্তা খুঁজে যাবেন কিন্তু আচ্ছা ভাইয়া যদি আপনি এই যে প্রেশারের এখানে মাইল্ড বিপি হ্যাঁ এখানে প্রোপারানল অ্যাডেনল বিসোপ্রোপল বিটা ব্লকার আবার ক্যালসিয়াম চ্যানেল অ্যান্ডোট্রিপিন নিফেটিপিন তারপর এই যে ওয়ারের যে বিষয়টা লিখছি আপনি এর থেকে দিতে পারবেন এর থেকে দিতে পারবেন যে কোনো দিকে দিতে পারবেন এখান থেকে অথবা এখান থেকে দিতে পারবেন দুইটার একটা আচ্ছা আচ্ছা দুইটা দিবেন মানে অর লেখা আছে অর এটা মানে অর এটা অথবা এটা আর মডারেট হইলে বিটা ব্লকার দিব সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব সঙ্গে সঙ্গে আবার এসি এখানে কম্বিনেশন দিতে হবে মানে তিনটা এখন তো কম্বিনেশন আছে মানে তিনটাই এখন তো কম্বিনেশন আছে যেমন মনে করেন যে এমডেবল প্লাস ডিসিপ্রল প্লাস এরকম প্লাস আছে মানে কম্বিনেশন লাগে মানে বিটা ব্লকারের সঙ্গে আরেকটা থাকে এসি থাকে অথবা ক্যালসিয়াম চ্যানেল থাকে তো আপনাকে কম্বিনেশনটা বের করে দিতে হবে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ভাই শিখিয়ে দেন ফটো করে দিলেন আজকে ফটোগ্রাফি করবেন আজকে আজকে আমার সময় আজকে আপনার সময়টা কম। আচ্ছা ভাই তো কই ছিল এই এতদিন কই ছিল আরে দেন এখন দেন আমি করে নিয়ে ক্লাস করবেন না ক্লাস না ক্লাস মিস করবেন না পরের দিন না এবার আজকে মিটিং আছে পরের দিন না এখন যদি আপনি যান এখন যদি যান এই ক্লাসটা যাবেন মিস করবেন না ওই ভিডিও কোন জায়গায় পাবেন মেসেজ ইন না ফলো করতে পারবেন এটা দেখুন তাহলে আপনি না দিয়ে গেছি দাও হবে ভিডিও এন্ড আরে কাজ করে আসা নেই এটা ওরা বরাত না আছে নিলাম ওরা বরাত শরীর দিয়ে কিছু না অসুস্থ হলে ব্যাকটেরিয়াতে খাইব খাওয়া নাম তানবির না তানবির ফরাত সাধারণ হচ্ছেন পেলে সামনে পাশে বলে দিলে আরে দিবে একবারই প্রত্যেকবারই তো একবারই দিবে না সমস্ত একটা গাড়ি কিনবেন এত দিয়ে আপনারা কিনবেন বাবা
যত সুন্দর গল্প বাস্তবে তত সুন্দর না। পাবলিকাতে ভাই না পাবলিক আর অ্যাপল দেখো এরকম কি করছে কি বলছো তখন সাংবাদিক ছিল যে এই ওষুধ যা দাম তার থেকে বেশি দাম নেওয়া হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ইনজেকশন দিচ্ছে, ইনজেকশন তুই তো ডাক্তার না, ডাক্তার নামে আপনি কিছু লোক ডাক্তারের কাছে যাবে, আপনি তো প্রেসক্রিপশন ছাড়া স্যালাইন দিতে পারবেন না। একই কথা বলে, আপনি কি প্রেসক্রিপশন ছাড়া ইনজেকশন করতে পারেন? ইয়েস অর নো? আপনি তো বলছেন এমন প্রশ্ন করবো ইয়েস অর নো, আপনি ইয়েস নো দিয়ে তো বুঝতে চায় না। সাংবাদিক বলুন না টাকার দরকার, ঠিক আছে 1000 টাকা লাগবে, 500 টাকা দিয়ে স্যাম্পল দিয়ে আমি কি বললাম, আমাদের স্যাম্পল দিয়ে পাঁচ টাকা দিয়ে 5 টাকা মানে 5000 বাসার সামনে থেকে গত পরশু রাতে, ঠিক আছে, যারা সিগারেট খেয়েছে মুলা নাড়ি আছে না, মুলা নাড়ি বান্ধে না, মাটি ভেঙে রাখছে সরকার পুলিশে সমানে ঝুঁকে, ঠিক আছে, আবার একটা বিষয় না যায় তো সবই মানে ভালোই লাগতেছে, ঠিক আছে। আমি এটা অবজার্ভ করতেছি, আমার সামনে যে দোকানদার এখন তো ফোন নিয়ে ধরে দিচ্ছি, মনে হচ্ছে কিছু একটা সমস্যা খাইয়া বিশেষ প্রশ্ন জবাব দিয়া খাইয়া আবার শেষ হয়ে গেছে ইয়ে ধরছে, পুলিশে ধরছে 6 জনের বাঁধছে, তখন তো আমি আস্তে আস্তে বাসার রোডটা লয়ে বলছি, ঠিক আছে, কি করবো কথা বলে আরে ভাই মানে বিশাল একটা দাদা করছে দিয়েছে, তো আমার দোকান থেকে সিগারেট কিনে লয়ে হবে পিছনে পিছনে খুলে যাইছে, এই আমার দিকে দেশে আমরা দোকান থেকে সিগারেট কই গেছে আপনার অবশ্যই ছিল পুলিশ তো প্রশ্ন এমন আপনি উত্তর কোনটা দিন, যেটা উত্তর দেবেন সেটা দিন। তো তাদের দোকান কোন করেন চলে যাবো গোয়ার দোকান এত সারাদিন ধরে বইয়া ফোন কোন জায়গায় খাইতে জায়গায় ভালো যাবে পরে নাম্বার দিতে যায় আছে ঠিকই যায় নাম্বার দিতে গাজাতে থাকে গাজা মানে বানাই সিগারেটের মধ্যে গাঁজা ফেলা গাঁজা ঢুকে এলাকার এই একবারে আলোর পর রাতে বেলা সিগারেট বয়ে আর দৌড়ে সিগারেট বয়ে আবার বই আর সামনে দিয়ে যাইতেছে ভাই এনে কি হচ্ছে ঠিক আছে যাই হয়েছে আপনার বাবা করবেন পুলিশে কইছে হ্যাঁ নিয়ম আমার বাড়ি
ঠিক আছে বাড়ি আছে বান্ধে দিয়ে গেছে এটারও বাড়ছে এটা কিন্তু আমি দেখছি হ্যাঁ কি যে কইছে এটা তো দেয়নি ঠিক আছে ওটা তো শুনে নেই কিন্তু ঘটনাগুলো দেখছি পরে আমি তো ঘুমাই না ঘুমাই দিকে 5টার সময় তোকে এত সাবধান হয়ে গেল শ্বশুরের শ্বশুরের খাওয়া খাইছে খাইয়ে দিয়া ওই সালে ভাই খাইছে খাওয়া দিয়ে এসে বলতে ঠিক আছে খাইয়া আরে ভাই নেশা করতেছে জামাই দিকে আলে দিয়েছি আর হাসে আচ্ছা আপনাদের কোন সাবজেক্ট বাকি আছে কোন টপিকে শেষ ও আচ্ছা আপনাদের ক্লাস বাকি আছে আমাদের তো সব ক্লাস বাকি আছে যে টিচার আসেন যেটা পড়া না ওভাবে বলতে হবে না যে এই সব টপিক বাকি আছে আপনাদের এখন কোন টপিক হচ্ছে আচ্ছা আমাদের এই শিফটে ক্লাসই করা তাহলে নেক্সট দিন থেকে ওরকমভাবে আপনাদের ক্লাস দেওয়া হবে কোনটা দিবে আর এটা তো হয়নি কোনটা দেখি এটা হয় না একদম আর বাকিগুলো কি অল্প অল্প করে হচ্ছে বাকিগুলোর কাজ হচ্ছে কিন্তু এটা এটা কম কাজ আচ্ছা তাহলে কমপ্লিট হয় না কোনটাই কোনটা বলতে এটা সব মেডিসিন আজকে শেষ হচ্ছে আচ্ছা এটা ক্লাসে কোনটা না রাইট এটা ফুলকে আমার কাছে আছে আর কোন টপিক চলতেছে প্র্যাকটিস অফ মেডিসিন তো শেষ আর কোন টপিকের ক্লাস পাইছেন ফার্মাকোলজি টু ফার্মাকোলজি টুল চলছে এটা শেষ হয়নি হেমাটোলজি চলছে এটা শেষ হয়নি আচ্ছা ওগুলো শেষ হয়ে যাবে যেহেতু চলতেছে তাহলে বাকি আছে শুধু এইটা তাই তো তাহলে ওগুলো শেষ হলে না এটা পাবেন আপনারা কোন ব্যাচ যাবেন 29C ও আপনি আচ্ছা ভাই মামুন কয়টা ক্লাস 10টা পড়লো 10টা 9টা না আমি চিন্তা করছি না আমি অফিসে সিগন্যাল করে দিতে আসলো না আমি ওর থেকে নাই না চলে গেছি আমি ওর থেকে জিজ্ঞাসা করলাম চলে গেছে ওই না তারপর দেখলো তো রিটার্ন করবো তবে না আসার সময় হবে তারপরে ক্লাসটা হয় না কইরে আমার হ্যাঁ পরিশ্রম হয় না পরিশ্রম হয় না এগুলো শুনে করতে টাকা পয়সা সাথে পায় না
ওই সময়টা আমার নাই আমি এটা আর আমার শুরুতেই এক ডাক্তার বলছিল যে মেডিসিন উইদাউট ফ্রিতে করবো মেয়ে ডাক্তার সে নাই ওই ডাক্তার নাই ও এই ব্যাপারটা কোন দাদা তাকায় আমাদের এক্সপ্রেশন দেখার জন্য আমি এরকম লাগছি ইনস্টাগ্রামে নিচে ওরা অনেকেই মাস্ক করবে মাস্ক দিলে না ডিসপ্লে ইনস্টাগ্রামে সুন্দর ডক্টর রায় আজকে নিলাম এটা এটা এগুলো দিয়ে কি হবে বুঝতে বুঝে বুঝতে 300 টাকা নিচে 250 কি আছে দাদা ওই যে একটা কাগজ দিয়েছিল হ্যাঁ একদম মস্ত বুঝছেন ওটা থেকে পানি আছে এ ভাই ওদের পানি কি আপনার না এটা তো বহুদিন আগে থেকে কতদিন আগে কে জানে ওদের মানে একবারে ডাইরেক্ট মাসে অসুস্থ হ্যাঁ সবজি হচ্ছে এটা দিয়ে আপনার কি হলো এটা কি ছিল মানে যারা ডিফারেন্ট আছে রান। কোনটা তো এটা আছে এই ক্ষেত্রে কাজ করতে এই ক্ষেত্রে কাজ করতে না না সিটিজেন ডায়েট ডক্টর সিটিজেন ডায়েট ডক্টর দিলে দিছে এটা দিছে ঠান্ডা শরীরে থেকে লাগছে হ্যাঁ এটা দিছে ড্রপ সিরাপ দুটোই পাওয়া যায় ইউজ ফর দুই পাশে মানে মাথা মারাই কি বল পেজ বারে সব ধরে এই বইয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে কিন্তু এটা আপনার কোনো এফেক্টিভলি কাজ করবে না জানো আপনি এইভাবে ধরে ধরে মুখস্থ করে জীবন শিখতে পারবেন বরঞ্চ লেকচার শিখে যান যেইটা নিয়ে পড়াশোনা করা হচ্ছে ওইটা জেনে দিতে হবে এখানে দেওয়া আছে আপনি মুখস্থ করে আপনি বুঝতে আপনি লিখলেই গেলেন আর এখানে মনে হচ্ছে সিরিয়াল দেওয়া সময় এখন এইভাবে আপনি মুখস্থ করে তো কাজ করতে পারবেন আমাদের নিজেদের বুঝতে রকম আলো এসএসসিটা যেভাবে আছে লিস্ট এখানে একটা মেডিসিন দুইবার ইউজ হচ্ছে দুইবার দুই মানে ডেসক্রিপশন দিয়েছে আর ওইটা মানে শর্টকাটের ডেসক্রিপশন অ্যাকশন দিয়ে এই মেডিসিনগুলো কাজ করে ফ্লেক্সো প্লাস ফ্লেক্সো প্লাস আছে
স্থানীয় দেখছেন আমি খালি ভাই আমরা হাঁটতেছি বন্ধুরা এটা বলে নিচে না হ্যাঁ এটাই তানিয়ে আর কি এটাই তানিয়ে পাঁচটা ক্লাস আজকে অন্য ক্লাস হবে আপনি আমাকে ক্লাস শেষ করে আপনার তো আপনি আমাকে জায়গা আমি আসি পরে যখন আমি তো বুঝতে স্যার আমার সঙ্গে কাজ করতে এখন পরবর্তীতে আমি নাই আর পরবর্তী সাধন ভাই আপনার নাম্বারটা দেন তো তবে আপনি একটু বুঝতে স্যারের কথা আমাকে বললেন আমি বুঝতে স্যার 0173 দেখতে পাচ্ছি আপনি দিয়ে হওয়া যায় 0173 635 96 1635 235 চেক করা না ওদের গ্রুপ বানাচ্ছিলাম না একটা আসবো না মানে তো আধা ঘন্টা তো চলে গেল যাবেন না আচ্ছা যেমন একটা এটা আপনি আমি আপনাকে ওইগুলো আপনি নিবেন দুই কথা বলবেন এরপরে অল্প বলবেন। আমারই মনে হইতেছে না এই যে আলাদা দাগ করা আছে কোন রোগের জন্য কি ঔষধ এবং কোন খাওয়ার নিয়ম এগুলো সব দেওয়া আছে। গো এই জিনিসগুলো আপনি একটু কাজ করবেন রোমা যেটা রোমা যেটা আপনার কিছু কোম্পানি নাম্বার আছে রোমা যেটা গাছ যেটা মিটার যেটা গোড়া যেটা মিক্স করে ফুল দুটো বিন্দু এখানে আর এখানে মেরিট আছে
লাখ টাকা টাকা হবে। 250 টাকা নিছে না এর আগে কত ছিল না 300 টাকা কত ছিল আমাদের 300 টাকা কত ছিল মোবাইলের ডিস্ক আছে ডিস্ক না ডিস্ক আছে ইয়া ইনস্টল করে এতে কি ধরনের দেওয়া আছে চলো চলো হয়ে দিলাম পরের সপ্তাহে দিব আসল ভাই নিয়ে এবেন না প্রতি সপ্তাহে আনেন না ঠিক ওই যে একটা লাভ আছে আলাদা আলাদা রোবট ক্লাস কন্ডিশন ডেভেলপ হয়েছিল না ডেভেলপ হয়েছিল হ্যাঁ 400 টাকা ডেভেলপ 100 টাকা দেওয়া লাগে চার পেয়েছে সিরিয়াস ভিডিও রাইতে রিপোর্ট আছে আসলে 250 টাকা হ্যাঁ হ্যাঁ যাইতে আমরা 35 কিলোমিটার হয়ে যাইতে আমাদের ফোনটা দেখাবে তো ওই 200 টাকা না আপনি রিপোর্টগুলো দেখাতে পারবেন যে পাঠিয়ে দেবেন আর 20 কিলোমিটার অর্থাৎ বাজারে হায়দ্রাবাদ বোর্ডে অনেকদিন ধরে দেখাচ্ছি ভাই আমরা পরীক্ষা দিলে আমরা আমার দাঁড়াই আবার এক লাখ লাগে পরীক্ষা দিলে সি না আমরা সেই তো রিপোর্ট ঠিক আছে আপনি আট করে 6-7টা হ্যাঁ আমি এখান থেকে ব্যবস্থা করি ডক্টরের কি জানতে পারছেন জানতেই পারি তাহলে আপনি যেটা করবেন ডক্টরের ফিটা দিয়ে দিবেন এটা 700 টাকা হ্যাঁ 700 এটা হচ্ছে যে নম্বরে কথা বলতেছে এই নম্বরে 700 টাকা বিকাশ সেম মানি করতে হবে করার পর বিকাশ হ্যাঁ সেম মানি করতে হবে করার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে আপনার নাম আপনার পেশেন্টের নাম পেশেন্টের বয়স আর আপনাদের লোকেশনটা এই কয়েকটা লিখে পাঠিয়ে দেবেন আর যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে চলে যায় না আচ্ছা ক্লাস বেরোনো কেন জবাব চাই নেক্সট ক্লাসে আসবে কষ্ট করে আসলে কষ্ট করে আসলে কষ্ট করে আসলে কি হবে আমরা এলেন টিচার নাই 304 1 2 3 টিচার নাই এই যে বসে আছে বসে থেকে আপনারা 303 থেকে একটা ক্লাস স্যার হয় না আমাদের
কোন রুমে 304 তো আর এই যে 303 এখানে কেউ না আর এক জায়গায় করাইতেছ তাহলে হইল কিছু কোন ক্লাস করবেন আজকে আরে বুঝতে দেখি তাই কথা নিচে অর্ধেকে চলে গেছে ফার্মেসি কাউন্সিলের পরীক্ষাটা কেমন হয় জানেন আইডিয়া পাইছেন কিছু আপনাদের প্রশ্নগুলো কিছু কালেকশন করছে ফিল করছেন না একটা উদাহরণ দেয় জি এমসিকিউ টাইপের কোশ্চেন হয় অ্যালভিওলাস বাংলাতেই লিখবে অ্যালভিওলাস কোন সিস্টেমের অর্গান এখানে চারটা পয়েন্ট থাকে এক নম্বর থেকে ডাইজেস্টিভ সিস্টেম দুই ইমিউনারি সিস্টেম তিন কার্ডিওভাস্কুলার সিস্টেম চার রেসপিরেটরি সিস্টেম তাহলে রেসপিরেটরি সিস্টেম উত্তরপত্রে দেখবেন যে ওই এক নম্বরেরই ক খ গ ঘ এরকম চারটে এর গোল করা আছে তাহলে যেটা সঠিক সেটা এরকম ভরাট করতে হবে এই প্রশ্নটা আবার উল্টো দেবে যে হ্যাঁ এসএসসি এইচএসসি অনার্স লেভেলে কাজ করছি ভরাট করা এসএসসি না সব কি ইয়ে থাকবে এমসিকিউ থাকবে সব সব পেন্সি 200 সব 200 আর আমাদের পরীক্ষা কিন্তু লিখিত হয় একবারে লিখিত যে ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলো কি কি কিন্তু লিখিত ও আচ্ছা রেসপিরেটরি সিস্টেমের অর্গানগুলো কি কি লিখিত ফার্মাসিতে সব হ্যাঁ কাউন্সিলের যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু এইরকম এবার এটাই আছে অ্যালভিওলাস কোন সিস্টেমের অর্গান ঔষধ সম্পর্কে কি রকম থাকে ডেক্সামেথাসোন এই যে কোন কোশ্চেন ধরনের ঔষধ আচ্ছা না আচ্ছা ফলো করে দিয়েছিল এটা হলো কোন ধরনের এটা চারটা উত্তর দেওয়া থাকবে এখানে প্রশ্নতে চারটা উত্তর দেওয়া থাকবে যে এটা দেওয়া থাকবে হলো এনএসআইডি অ্যান্টি আলসার ড্রাগ অ্যান্টি ভমিটিং ড্রাগ স্টেরয়েড ড্রাগ যদি জানা থাকে আপনি